হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট বক্সে জানাও যে আমার কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? কমেন্ট বক্সে জানাও। ওকে, অলরেডি অনেকেই কমেন্ট করছো। টুপা, শরীফুল ইসলাম, সুমাইয়া খান, রাশিদুল ইসলাম, মুক্তামণি, মাইমুনা মুন, রাশিদুল ইসলাম, রায়হান আহমেদ, শুভ, মারবিন, তাজেল, এ আর মামুন, ফাতেমা খানম, সাইফুল ইসলাম, সবাইকে ওয়ালাইকুম সালাম। কেমন আছে সবাই? ওকে, আফিয়া, হুমায়রা, আরপনা, সাদিয়া আফরিন, অশ্রু, ফারিয়া, তাসনিম, মিতু, শাহজাহান। ওকে, অনেকেই কমেন্ট করেছো। তোমরা তোমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে বা ভাই বোন আছে যারা এইচএসসি পরীক্ষা দিবে অথবা অ্যাডমিশন দিচ্ছে, সবাইকে মেনশন দাও এন্ড সবাই একটু শেয়ার দিও, যেহেতু ফ্রি ক্লাস অ্যাটলিস্ট শেয়ার তো দিবা। মিম হইলে কিন্তু তোমরা সবাই ঠিকই শেয়ার দাও, ফানি কিছু হইলে। পড়াশোনার গুলা কিন্তু তোমরা শেয়ার দাও না। দিস ইজ ভেরি ব্যাড। তোমরা স্টুডেন্ট, তোমরা কেন পড়াশোনার জিনিস শেয়ার দাও না আমি বুঝি না। মাত্র 3টা শেয়ার দিছো, কে কে শেয়ার দিছো একটু কমেন্ট বক্সে জানাও যে কে শেয়ার দিছো। সুমন করেছো আজকে এত তাড়াতাড়ি ক্লাস? আজকেই তো হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হট কোর্সের ক্লাস ছিল, সেটা তোমাদের সবার জন্য পাবলিকলি একটা ফ্রি ক্লাস দিচ্ছি। তাজেল বলেছো ভাই আজকে কি ফ্রি ক্লাস? এইটা ফ্রি ক্লাস, তোমাদের পরের ব্যাচেরটা পেইড ক্লাস হবে হচ্ছে 8:30টায়। ভাইয়া আজ তো আপনাকে নায়ক নায়ক লাগছে। কেউ শুনে নাই তোর কথা? কমেন্ট করতেছে তো কে কমেন্ট করছে? সবাই। কই, আমি তো দেখি নাই। ওকে, অনেকেই আবার কমেন্ট করছো। ভাই তুষার মিয়া, তাজেল, রাতুল। রাতুল লিখেছে স্যার গরম লাগে। তোমার কি একা গরম লাগছে? আমারও গরম লাগছে। সমস্যা নেই, একটু পরে ওয়াটার দিব তোমাদের সবাইকে, গরম সব চলে যাবে। আহমেদ মাহফুজ 8:30টায় ক্লাস হবে না? হ্যাঁ হবে, তোমাদের 8:30টায়, ওটা পেইড ব্যাচের ক্লাস 8:30টায় হবে। মাহি, মালিহা নূর, নাজমুল, সাকিব, তামিম, সবাই হচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম। সাজিদ কমেন্ট করেছে স্যার গরম কি পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে? কারণ ঢাকা ইউনিভার্সিটি কি বাংলাদেশের বাইরে নাকি যে গরম পড়বে না? টুপা ভাইয়া গরমে ভালো নাই। ওকে, ভালো হয়ে যাবে, একটু পরে পানি দিব, ঠান্ডা পানি দিব একটু পরে। আঞ্জুমান আরা, ওয়ালাইকুম সালাম। তাহির আহমেদ ভাই, বিশেষ করে ফোন ধার নিছে এমবি নাকি? বুঝি নাই তোমার কথা। ধার নিছে এমবি বা? আজকে সলভ ক্লাস, মার্ভিন কমেন্ট করছে। হ্যাঁ, আজকে তোমার আইসিটি প্রথম অধ্যায়ের সলভ ক্লাস হবে। আসবি? হাই, তোমাদের মধ্যে আজকে আবার বিশেষ গেস্ট চলে আসছে, এই যে তোমাদের সবার প্রিয় রানা। কিছু বলে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা গান বলে দে। না না, আচ্ছা ঠিক আছে। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। ঈদ চলে গেছে অবশ্যই, তবুও আমি কাউকে বলতে পারি নাই লেট ঈদ মোবারক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর বলবেন আমি কি মোটা হয়েছি নাকি পাতলা হয়ে গেছি। যে পরিমাণ খাইছিস বাসায়, যে যে আমার তো খোঁজ রাখিস নাই খাবার পায়। সালামি দিছেন কয় টাকা আমাকে? অনেক টাকা, 500 টাকা সালামি ভাই। 50 টাকা, 50 50 50 অনলি 50 টাকা, 50 টাকা সালামি কম করে বলে দিছিস, 500 টাকা দিছি তোরে। 50 টাকা দিছে। তোমরা তোমরা এখনো যারা শেয়ার দাও নাই, ক্লাসটা খুব দ্রুত শেয়ার দিবা। আর যারা হচ্ছে তোমার পরিচিত বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে মেনশন দাও। আমি এখনই ক্লাস শুরু করে দিব। শেয়ার করে দেন আর আমিও দিয়ে দিচ্ছি। তুই শেয়ার দিবি? হ্যাঁ। যা ভাই। তো
তো পাকনা হয়ে যাচ্ছে প্রচুর। কিরে তুই পাকনা হয়ে যাচ্ছিস কেন? সবাই কমেন্ট করছে। তামজিদ হাসান কমেন্ট করে পাপ্পু ভাই কেমন আছো? ভালো আছে। মার্বিন কমেন্ট করেছো আইসিটি সমান গরম। না আমি গরম না। ওকে নিশান আহমেদ মোস্তফা কমেন্ট করেছে দেখা হচ্ছে ভাই 11 তারিখে। হ্যাঁ আসো, ঢাকা আসলে দেখা হবে। অন্য যারাও ঢাকা আসবে আমাকে আগে জানাই রেখো, দেখা হবে। হ্যাঁ জয় চাই ঠিক আছে। ঈদের আগের দিন সালামি বিকাশে দিছে। ওকে, সো আজকের ক্লাসে আমরা অলরেডি 70 অ্যাটেন্ডেন্স আছে। আমরা এখন ক্লাস শুরু যাচ্ছি। তোমরা যারা এখনো শেয়ার দাও নাই, ফ্রি ক্লাস একটা শেয়ার দিলে কি হয়, এত কিপটা আমি কেন করব? আমরা ক্লাসে চলে যাচ্ছি। সো আজকের টপিক হচ্ছে ফার্স্ট অধ্যায় আইসিডি এর বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। সেটা নিয়ে আমরা একদম এই অধ্যায়টা তোমরা সবাই পারো, কিন্তু এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে, কিভাবে করবা, এই টাইপের একটা আলোচনা আমরা করব। তো একদম সলভ ক্লাস, মানে তোমার এমসিকিউ কি টাইপের এমসিকিউ আসবে আজকের ক্লাসের পুরো স্লাইডটা তোমাদের দিয়ে দেওয়া হবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো তারা তো পাবাই, আর যারা পাও না তারা হচ্ছে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার এইটার গ্রুপে অ্যাড হবা। তোমাদের ওখানে হচ্ছে এটার পিডিএফ ফাইল দেওয়া হবে, ঠিক আছে? ওকে, সো দেখো বিশ্বজ্ঞান ধারণার প্রবক্তা কে? রান্না দেখতো কলম কই, ওইটা দে, পেন দে। সো আমরা জানি বিশ্বজ্ঞান ধারণার প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার এখন কি সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝামেলা হলে ডেকে নিয়ে যা বলে ঠিক করে দিতে। আচ্ছা সমস্যা নাই, দেখা যাচ্ছে না। ও মাই গড, 83 অ্যাটেন্ডেন্স। ওকে, অলরেডি অনেকেই কমেন্ট করছো, আমি একটু নাম পড়ছি। ওকে, মারবিন কমেন্ট করেছো, ফারিয়া তাসনিম, নিতু, নাজমা, সাকিব, তামিম, আরশি রহমান, রাজকন্যা, বর্ণিতা, হিয়া, মিনাজউদ্দিন, সাব্বির, অশ্রু, সাদিয়া আফরিন, অশ্রু, নাজমুস সাদিদ, মালিয়া তাবাচ্ছুম, সামিরা, সাবা, সাব্বির, মিনাজউদ্দিন, সাব্বির। তারপরে হচ্ছে মুক্তামণি, শরীফুল ইসলাম, সবাই করেছো ক, এটা অলরেডি অ্যান্সার হয়ে গেছে। আহমেদ মাহফুজ কমেন্ট করেছো মুড়ি খাবা কিনা। এই গরমে মুড়ি আমরা খাবো না, আমরা এখন খাবো হচ্ছে ওয়াটার। আমরা পরেরটাই যাই। দেখো বলছে মার্শাল ম্যাকলুহানের মতে বিশ্ব বা গ্লোব একটি গ্রামে যে পরিণত হয়েছে, এটা কিসের ফলে? আমরা একটু অ্যান্সারটা দেখি। বলছে দেখো, ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে, সময় ও দূরত্ব সংকুচিত হওয়ার ফলে, কেন্দ্রীয় ইলেকট্রনিক নার্ভাস সিস্টেমের সাহায্যে। তো এইখানে এই তোমার উনি যে বলছে গ্লোবাল ভিলেজ, আমরা জানি যে গ্লোবাল ভিলেজ বলতে বোঝায় যে পুরো সমগ্র বিশ্বটা একটা গ্রামের ন্যায় পরিণত হয়েছে। তো এটা কিসের ফলে হয়েছে সেটা দেখো। বলছে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে, সময় ও দূরত্ব সংকুচিত হওয়ার ফলে এবং কেন্দ্রীয় ইলেকট্রনিক নার্ভাস সিস্টেমের সাহায্যে। তিনটা জিনিসই মনে রাখবা তোমরা। পরেরটা দেখো, পরে আমার বলছে বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা কিন্তু এটা যারা জানো না, তার মানে এইটা যদি কেউ না পারো, তার মানে আমি বুঝে নিব যে তুমি আসলে আইসিটি কিছু পড়োই নাই প্রথম অধ্যায়ে। খুবই ইম্পর্টেন্ট। দেখো বিশ্বগ্রামের মেরুদণ্ড কি বা কোনটি বলছে, তিনের অ্যান্সারটা তোমরা করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, অলরেডি মাসুরা মুন কমেন্ট করেছো ডি, মারবিন কমেন্ট করেছো ঘ, মাহফুজ কমেন্ট করেছো ঘ, সাজিদ কমেন্ট করেছো ভাইয়া কিন্তু সেই ড্যান্স করে। আমি ড্যান্স দিলাম কবে? আমি ড্যান্স দিতে পারি না। তোমরা একটা গান শুনে নাই, পাপ্পু কান ডান্স আলা? আমিও পাপ্পু ডান্স দিতে পারি না। মিনাজউদ্দিন, সাবির, সামিরা, সাবা, আরশি রহমান, সারোয়ার। ওকে, সবাই কমেন্ট করছে। আঞ্জুমান আরা কমেন্ট করছে ডেটা, হুইচ ইজ রং। ওকে, ডেটা হবে না। সো পুতুল, আরশি রহমান, মিনাজউদ্দিন, সাব্বির, মুরাদ মোল্লা তোমার অ্যান্সারটা ভুল হয়েছে। নিঃসঙ্গ জীবন, তোমার জীবন এত নিঃসঙ্গ কেন? হ্যাঁ, আমরা এত মানুষ থাকতে তুমি নিঃসঙ্গ কেন? এদিকে ওকে, অনেকেই ডি অ্যান্সার করছে। এখানে খুবই কম মানুষ ভুল করেছো। যারা ভুল করেছো তারা কিন্তু আইসিটি প্রথম অধ্যায় অনেকে পড়াশোনা করো নাই। অবশ্যই হচ্ছে পড়াশোনা করো, এই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসে। নেটওয়ার্ক বা কানেক্টিভিটি ইজ দ্য অ্যান্সার। সো নেটওয়ার্ক ছাড়া তুমি যাই করো না কেন, আমার যদি ইন্টারনেট কানেকশন বা নেটওয়ার্ক যদি না থাকে, তোমার এখানে যদি আমার নেটওয়ার্ক না থাকে, আমি যে তোমার সাথে কমিউনিকেট করছি ওটাও কিন্তু, আমি যে তুমি অনলাইন ক্লাস করছো সেটাও কিন্তু তোমার ইন্টারনেট বা নেটওয়ার্ক আছে এই জন্যই, তাছাড়া কিন্তু পারতা না। ঠিক আছে? তো তুমি যেটাই আইসিটির যত ফ্যাসিলিটিস আছে ইচ এন্ড এভরিথিং ব্যবহার করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই ইন্টারনেট বা কানেক্টিভিটি থাকতে হবে। দেখো বলছে বিশ্বগ্রাম ও গ্লোবাল ভিলেজ এই ধারণাটি প্রথম কে উল্লেখ করেন? সো ওইটা খুবই ইম্পর্টেন্ট, আমরা মাত্রই পড়েছিলাম প্রবক্তাকে। দেখো হারবার্ট মার্শাল ম্যাকলুহান, উনি কিন্তু প্রথম
গ্লোবাল ভিলেজ কি বা বিশ্বগ্রাম কি সেই সম্পর্কে ধারণা দেন। তিনি কিন্তু একটা বইতে লিখছেন, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এটা মনে রাখবা। ঠিক আছে, কোন বইতে লিখছিলেন এবং কত সালে, এই জিনিসগুলো মনে রাখবা তোমরা। তো দেখো বলছে তথ্য সমাজে অবস্থান করার জন্য কোনটি সৌভাগ্য প্রয়োজন। যে আমরা যদি তথ্য সমাজে অবস্থা, ইনফরমেশন সোসাইটি, যেটা ইংরেজিতে অনেকে বাংলা বুঝতেছেন না, ইংরেজিতে যেটাকে বলা হয় ইনফরমেশন সোসাইটি, সেটার জন্য কোনটি সর্বাগ্য প্রয়োজন। দেখো আমার বলছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির অবকাঠামো, তাতে প্রবেশাধিকার নিশ্চিত করা। তো তার মানে আমার যদি এই ফ্যাসিলিটিস গুলা নাই থাকে, যে আমি কিছু একটা করব, তাইলে তো আমি পারবো না। অবকাঠামো আমার অবশ্যই লাগবে এবং তাতে আমাকে অ্যাক্সেস দিতে হবে, আমি এটা ইউজ করার অ্যাক্সেস থাকতে হবে। এমন ধরো তুমি নর্থ কোরিয়াতে বসবাস করো, তুমি কিন্তু চাইলে অ্যাক্সেস পাচ্ছ না, তার মানে তুমি চাইলে এই যে ইনফরমেশন সোসাইটিতে অবস্থান করতে পারবে না। তার মানে তোমার কানেক্টিভিটি তো লাগবেই, তার সাথে তোমার যে কানেক্টিভিটি, ল্যাপটপ হোক, একটা ফোন হোক বা পিসি হোক, যেটাই হোক, তোমার ওই অবকাঠামোটাও লাগবে। ঠিক আছে, তো দেখো বলছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ একে অপরের সান্নিধ্যে আসে মনে করে জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেবা নিজ জায়গা থেকে পাওয়ার ধারণাকে কি বলে। এটা আমরা সবাই জানি যে আমরা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, যার মাধ্যমে আমরা চাই যে আমরা ঘরে বসে সবকিছু পাবো। ঠিক আছে, সেটা আমরা জানি। ওকে, দেখো বিশ্বগ্রাম। সো আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ ভাগ করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো পরে বলছে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সব থেকে বেশি। এটা কমেন্ট করে। এটা কিন্তু মাত্র আমি একটু আগেই বলেছি যে এটা ছাড়া গ্লোবাল ভিলেজ মিনিংটা কিছুই না, একদম মিনিংলেস, টোটালি মিনিংলেস তুমি যদি ওই জিনিসটা তোমার না থাকে। সেটা কমেন্ট বক্সে জানাও যে কোনটা হবে। অলরেডি কিন্তু আমাদের রানা, ও কিন্তু মাত্র কোন ক্লাসে পড়িস না, ক্লাস 7-এ পড়ে, কিন্তু এই যে ইন্টারনেট এটা কিন্তু বলে দিছে যে এই তোমার আইসিটি কি হবে অ্যান্সার। আইসিটি কিন্তু রানা অনেক কিছু পারে। রানা এই তো অ্যান্সারটা বল, দেখি পারিস কিনা, কোনটা অ্যান্সার হবে। ইন্টারনেট ক। ঠিক আছে, আমরা অ্যান্সার দেখবো রানা পারে কিনা। অনেকেই কমেন্ট করছো, সারোয়ার কমেন্ট করেছো, আমি একটু নামগুলা পড়ছি। সাদিয়া আফরিন, অসরো, মাসুর আমুন, মারবিন আহমেদ, মাহফুজ, সাজিদ, সারোয়ার, রায়হান আহমেদ, শুভ, সামিরা, সাবা, আহমেদ, মাহফুজ, ওহিদুল আলম, ফাইরোজিতো, নাজমুল সাকিব, তামিম, মিনাজউদ্দিন, সাব্বির, নাসরুল আল হাসান, মোহাম্মদ রিজওয়ান, সবাই কমেন্ট করেছো এ। আমি একটু অ্যান্সারটা দেখছি। আর সুমাইয়া আক্তার পলিও কমেন্ট করছে হ্যাঁ ইন্টারনেট বা কানেক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। এখানে মুরাদ মোল্লা কমেন্ট করছে ভাইয়া এইচটিএমএল আমাদের করাবা না। এইচটিএমএল তুমি কি চাপ নাই করছে যারা আছো, তারা এই যে 3.2 করানো হচ্ছে তোমাদের ডিজিটাল ডিভাইসের পরেই তোমার এইচটিএমএল ক্লাসটা শুরু হবে। ওকে, সো আমরা যদি পরেরটাই যাই, দেখো বিশ্বগ্রাম ধারণার সাথে এইটার একটা অ্যান্সার করো। সবাই একটু কমেন্ট করো। তুই কি কমেন্ট করছিস এটা খ। সবগুলো ইন্টারনেট মারতেছিস চোখ বন্ধ করে না, বুঝে শুনে বুঝে শুনে। ওকে, অলরেডি অনেকেই কমেন্ট করছো খ নাম্বার অ্যান্সার হবে। সো এখানে আমি একটু অ্যান্সার গুলা দেখছি। দেখো বলছে যে হ্যাঁ খ ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। সেইখানে আমাদের রানাও কিন্তু আন্দাজে ঢিল মেরে পারে যাচ্ছে। ঠিক আছে, ওরা জানে না কিচ্ছু, আন্দাজে দিচ্ছিস। কোথেকে পড়ছিস? এখানে পড়ছিস? ঠিক আছে, মেনে নিলাম। ওকে, পরেরটাই দেখো। পরেরটা দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে কি। তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে কি বলছে দেখো, বলছে অপচয় কমায়, ব্যয় বৃদ্ধি পায়। তো এটা বলছিস অ্যান্সার, কিন্তু ভুল। তাইও বলছে শারীরিক শ্রম বাড়ায়, মানুষের মেধা ব্যবহার কমায়। তো না, এইগুলো হচ্ছে রং কমেন্ট। আমার কি বলছে অপচয় কমায়। আমি যে এই জিনিসটা, আমি ধরো যে তোমার সাথে যোগাযোগ করতে চাচ্ছি, তোমার বাসা আমার ফ্যামিলি, আমার বাসা থেকে 10 কিলো দূরে। আমি যদি এখন তোমাকে টাকা খরচ করে হেঁটে যাওয়া থেকে ফোনে কল দিয়ে বলতে পারি, অবশ্যই আমার অপচয় কমতেছে।
টাকাও বেঁচে যাচ্ছে, সময়ও বেঁচে যাচ্ছে। এরকম সবকিছু থেকে অপচয় বাঁচা হচ্ছে আমাদের আইসিটি। তো দেখো বলছে কোন উপাদানটি বিশ্বগ্রামের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, কোন উপাদানটি সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা দেখি, দেখো বলছে ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে আমার সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, পরেরটা যদি আমি যাই, দেখো বলছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটা প্রয়োজন। সেম অ্যান্সার। দেখো বলছে যে মানুষের জ্ঞান, কেন আমার আমার কাছে সবকিছু আছে। তুমি যদি ডিপলি থিঙ্ক করো, হ্যাঁ ডিপলি থিঙ্ক করো, তোমার আগের জেনারেশন, প্রিভিয়াস জেনারেশন, যারা তোমার বাবা মা দাদা দাদি আছে, তারা কিন্তু তারা এই যে ল্যাপটপ কম্পিউটার ফোন এগুলা ইউজ করতে পারে না, কেন? তাদের ওই জ্ঞানটা নাই। তো আমার যদি জ্ঞান না থাকে আমি কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারবো না। ওকে, পরেরটা আমরা দেখি। দেখো বলছে যে বিশ্বগ্রামের সুবিধা কোনটা। আমরা এখানে দেখো জীবনযাত্রার সার্বিক ব্যয় হ্রাস পাই, নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি পায়, সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায়। সবগুলাই অ্যান্সার হবে, কারণ সবগুলাই পজিটিভ। ঠিক আছে, তো আমরা যদি পরেরটাই যাই, দেখো তো পরেরটাই যদি আমরা যাই, দেখো বলছে যে আমার বিশ্বগ্রাম বলতে আমরা কি বুঝাই, যে রিয়েল টাইম সেবা বিনিময়, তথ্য বিনোদনের সহজলভ্যতা, বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক। তার মানে এখানে সবগুলাই অ্যান্সার হতে পারে, যে আমি রিয়েল টাইম সেবা পাচ্ছি, একদম লাইভ লাইভ সেবা। যে আমি তোমাকে কিন্তু লাইভে, আমি এখন এখানে ঢাকাতে বসে যা করছি তুমি কিন্তু বাসায় বসে দেখতে পাচ্ছ, বা সেটাই দেখছো, এটাই কিন্তু রিয়েল টাইম। সো তারপরে দেখো তথ্য বিনিয়োগ, তুমি তথ্যের সহজলভ্যতা হয়েছে, তুমি যে কোনো এন্টারটেইনমেন্ট বাসায় বসে পাচ্ছ, এবং বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো গ্রামের সাথে তোমার সম্পর্ক আছে। আমি যদি পরেরটাই যাই, দেখো আমার বলছে যে বিশ্বগ্রামের সুবিধা পেতে হলে কি কি করা লাগবে। আমার কম্পিউটার যন্ত্রাংশ, দ্রুতগতি ইন্টারনেট, আইটি ব্যবহারের সক্ষমতা। আমার তিনটাই কিন্তু প্রয়োজন। আমার কম্পিউটার যদি না থাকে, ইন্টারনেটও যদি না থাকে, এবং আমি সেটা যদি ব্যবহার করার জন্য আমার ওই জ্ঞান বা সক্ষমতা না থাকে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। তো পরেরটা আমরা যাই, দেখো বলছে যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদানগুলো কোনটি। আমি জানি কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা, তিনটাই আমার বিশ্বগ্রামের জন্য প্রয়োজন। ওকে, এখন আমার একটা উদ্দীপক দিছে, বলছে দেখো শফিক একজন আইসিটি নির্ভর শিক্ষার্থী, সে গ্রামে বসবাস করলেও বিশ্বের গুরুত্বপূর্ণ সকল খবরের সাথেই পরিচিত, কিন্তু তার বন্ধু আইটি সম্পর্কে একেবারেই অবগত নয়। তো বলছে নিচের কোনটির জন্য শফিক বিশ্বের সাথে গুরুত্বপূর্ণ সকল খবরের সাথে পরিচিত। আমরা জানি যে আর উপরের কানেক্টিভিটি রয়েছে, সচেতনতা এবং আইসিটি ব্যবহারের সক্ষমতা। এই তিনটা কারণেই কিন্তু সে হচ্ছে সকলের সাথে পরিচিত আছে, বিশ্বের গুরুত্বপূর্ণ সকল খবরের সাথে। এরপরে দেখো বলছে যে আমার শফিকের বন্ধুর বিশ্বগ্রামের সুবিধা পেয়েছে নিচের কোনটি অপরিহার্য। শফিকের বন্ধু কিন্তু বলছে সে আইসিটি সম্পর্কে একদমই বা আইটি সম্পর্কে একেবারেই অবগত নয়। সে কিভাবে এই সুবিধাগুলো নিতে পারে? এটা সে নিতে পারে কিভাবে? এখানে আমরা জানি যে ইন্টারনেটের মাধ্যমে। এই একটা জিনিস আমাদের রানা শিখে ফেলছে, যে ইন্টারনেট যা আসতেছে সবগুলাতেই খালি ইন্টারনেট অ্যান্সার করছে। তারপরে যদি আমরা যাই, আচ্ছা এরপরের বার বলিস, কোন প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী ভিন্ন স্থান থেকেও মিটিং এর কাজ করা যায়, এটা বল। এটা পারলে ভাববো তুই পারিস। এটা একটু কমেন্ট বক্সে তোমরা জানাও তো, দেখি কি অবস্থা তোমাদের। ওকে, আমরা যদি এটার অ্যান্সার জানি, দেখো বলছে টেলিকনফারেন্সিং। আমরা টেলিকনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু যে কোনো জায়গায় বসে যাত্রার সাথে ভিডিও কলে অথবা অডিও কলে কথা বলতে পারবো, রাইট? সো পরেরটা আমরা দেখো বলছে দূরবর্তী স্থানে অবস্থান করা একাধিক ব্যক্তির মধ্যে সেবা পরিচালনার জন্য আধুনিকতম পদ্ধতি কোনটা। তো আমরা জানি যে তোমার এখানে একটা ট্রিক খাটাইছে। দেখো অ্যান্সার হচ্ছে বলছে ভিডিও কনফারেন্স। কেন? এখানে টেলিকনফারেন্স আছে, ভিডিও কনফারেন্স আছে। আমরা ভিডিও কনফারেন্সটাকেই কেন নিলাম? দেখো বলছে আধুনিকতম পদ্ধতি কোনটি। আগেকার যুগে মানুষ কিন্তু অডিও কলে কথা বলতো, কারণ তখন ওই ফ্যাসিলিটিস গুলো ছিল না। এখন কিন্তু কেউই হচ্ছে ভিডিও কল রেখে অডিও কলে কথা বলে না। যদি মিটিং করতে চাও, শুধু মিটিং না, তুমি যদি অনেকদিন পর বাসায় কল দাও, তাও কিন্তু ভিডিও কলে দাও বাবা মার সাথে কথা বলার জন্য, তাই না? রানা যেমন করছে কি, রানা এই যে ঈদের সময় সালামি নেওয়ার জন্য ভিডিও কল দিছে, তাই না? এরপরে যদি আমরা যাই, দেখো বলছে বর্তমান সময়ে আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থায় মূলত কিসের উপর নির্ভরশীল। আমরা জানি যে এই সবকিছুই হচ্ছে তোমার স্যাটেলাইটের উপর নির্ভরশীল। আমরা জানি যে আমরা যে টিভি দেখি, অর্থাৎ যা কিছু, যে আমার আগামীকাল কেমন হচ্ছে ওয়েদার থাকবে, তারপরে কবে ঝড় বৃষ্টি হবে কিনা, তো এই টাইপের সব ফ্যাসিলিটিস গুলা কিন্তু আমার স্যাটেলাইটের মাধ্যমেই পেয়ে থাকি আমরা।
কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়? তো যোগাযোগ ব্যবস্থার উন্নতি বলছে মানে কম্পিউটার, ঠিক আছে, যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে কম্পিউটারের মাধ্যমে। তো পরেরটা দেখো বলছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার? এটা এই টাইপের একটা প্রশ্ন তোমাদের কিন্তু এইবার বিসিএস পরীক্ষা, বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ যে তোমার পরীক্ষা হয় বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা পড়েছিল এরকম কিছু, কিন্তু অপশন গুলা ডিফারেন্ট ছিল, বাট প্রশ্ন কিন্তু এরকম এসেছিল যে নিচের কোনটি ওয়েব ব্রাউজার, মানে এটা কি ছিল যে সার্চ ইঞ্জিন, না এরকম কিছু ছিল, অ্যাকচুয়ালি এরকম না, আমরা আসবো এরকম করছি না। এখানে অনেকেই অলরেডি কমেন্ট করছে, 22 নম্বরের অ্যান্সারটা একটু কমেন্ট করো। সাবিয়া আফিন অশ্রু কমেন্ট করছো বি, ওকে। সাইফুল ইসলাম কমেন্ট করছো বি, রায়হান আহমেদ শুভ কমেন্ট করছো ঘ, আরশি রহমান কমেন্ট করছো ঘ, আহমেদ মাহফুজ, নাসরুল আল হাসান কমেন্ট করছো ঘ, আব্দুল্লাহ মাহমুদ তুষার মিয়া খ, আহাদ লিখেছো ঘ, সামিরা সাবা ক, মাসুরা মুন কমেন্ট করেছো বি, মিনাজউদ্দিন সাব্বির খ, সারোয়ার লিখেছো ক, তাজের লিখেছো খ। আচ্ছা এখানে যেটা করছো তোমরা, মিনাজউদ্দিন সাব্বির করেছো খ, মিফতাহুল জান্নাত লিখেছো পারি না, এটা কেন? এইখানে অনেকেই এই যে ওয়েব ব্রাউজার বলছে আউটলুক, আউটলুক মানে কি বুঝতেছো তোমরা? ব্রাউজার এরকম কিছু না, আমরা বলছে ব্রাউজার কোনটা, আমরা জানি মজিলা ফায়ারফক্স হচ্ছে তোমার ব্রাউজার, এখানে হচ্ছে গুগল টক, এগুলো কিন্তু কোনো ব্রাউজার না। তো তোমরা যদি সার্চ দাও তাহলেই পাবা যে মজিলা ফায়ারফক্স, এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ওয়েব ব্রাউজার। দেখো বলছে শুধুমাত্র কথা শুনে কনফারেন্স করা হলে তাকে কি বলে? শুধুমাত্র কথা যদি আমি শুনি সেটা হচ্ছে টেলিকনফারেন্স, আর যদি আমরা দেখতে পারতাম এবং কথা বলতে পারতাম বোথ, তখন কিন্তু ভিডিও কনফারেন্সিং হতো। তো পরেরটায় যদি আমরা যাই, দেখো বলছে কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের সাথে ভিডিও কলে চ্যাট করেন? তো আমরা জানি এখানে স্কাইপি এর মাধ্যমে আমরা হচ্ছে এক দেশের সাথে অন্য দেশ, নট অনলি এক দেশ, অন্য দেশ হবে একই দেশের বিভিন্ন জায়গায়, ধরো আমি ঢাকা থেকে কুষ্টিয়াতে, অথবা আজকে আমরা বাংলাদেশ থেকে কানাডা অথবা আমেরিকা, যে কোনো দেশে আমরা ভিডিও কলিং করতে পারি স্কাইপি এর মাধ্যমে, ঠিক আছে। তো পরেরটা দেখো বলছে কোনটি ওয়েব ব্রাউজার? তো এইখানে ওয়েব ব্রাউজার হচ্ছে তোমার ক্রোম। তো আমরা জানি স্কাইপি মাত্র পড়লাম, এটা ভিডিও কলিং অ্যাপ, ভাইবার ভিডিও কলিং অ্যাপ, ফেসবুক তো তোমরা জানোই, ঠিক আছে, যে ভিডিও অডিও কল করা যায়, চ্যাট করা যায়। ক্রোম হচ্ছে একমাত্র এখানে ব্রাউজার। সো আমার এখানে আসছে, দেখো বলছে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? আমরা জানি টুইটার এন্ড ফেসবুক, এটা হচ্ছে যোগাযোগ মাধ্যম। ইবুক কিন্তু কোনো যোগাযোগ মাধ্যম নয়। সো পরেরটা দেখো বলছে যে বিভিন্ন দূরত্বে অবস্থান করেও একই সাথে দলবদ্ধভাবে সভা বা সেমিনারে অংশগ্রহণ করা প্রযুক্তিকে কি বলে? আমরা মাত্রই বললাম এটা তোমার টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং দুইটাই হইতে পারে, যদি তোমরা এই যে বলছে বিভিন্ন দূরত্বে অবস্থান করে একই সাথে দলবদ্ধভাবে, অর্থাৎ অনেকজন মানুষ মিলে সভা বা সেমিনার নাও, সেটা যদি তুমি অডিও কলে কথা বলো সেটা হবে টেলিকনফারেন্স, এবং যদি দেখে দেখে মানে ভিডিও কলে কথা বলো সেটা হচ্ছে তোমার ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ আমরা একসাথে মিটিং এ আমরা অডিও কলও করতে পারি, ভিডিও কলও করতে পারি। ওকে, পরেরটা দেখো বলছে ইমেইল সার্ভিস ব্যবহার করার জন্য কি প্রয়োজন? আমরা জানি কম্পিউটার, স্মার্টফোন, এবং আমি যার কাছে মেইলটা দিব তার মেইলের অ্যাড্রেসটা আমার প্রয়োজন হবে, অর্থাৎ আন্দাজে তো আমরা মেইল পাঠাতে পারবো না। ওকে, খেয়াল করো 29 এবং 30 নং প্রশ্নের অ্যান্সার দিতে বলছে অসুস্থতার কারণে সুমিত অনুপস্থিত থাকায় আইসিটি ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে এক্ষুনি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি। সুমিত নিজেও তার পড়াশোনার কাজে কম্পিউটার ও মোবাইল ফোনে প্রয়োজনীয় তথ্যের টেক্সট, অডিও, ভিডিও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে। তো এখানে বলছো উদ্দীপকের সুমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটা গ্রহণ করেছে? ওই সুমিত কি করছে দেখো, বলছে যে এক্ষুনি তোমার মোবাইলে তোমার অ্যাড্রেসে পাঠাই দিচ্ছি। অ্যাড্রেসটা পাঠানো মানে কি? ইমেইল করা বা ইলেকট্রনিক মেইলিং করা, ঠিক আছে, ইমেইলে পাঠাইছে উনি। তো পরটা আমরা দেখো বলছে সুমিতের ভূমিকার ফলে কি বৃদ্ধি পাবে? সুমিতের ভূমিকার ফলে ক্লাসের অনুপস্থিতি বৃদ্ধি পাবে, না তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে, ই লার্নিং সিস্টেম ব্যবহার? অনুপস্থিতিটা এটা একটা অংশ, আমরা এখানে অ্যান্সার হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং ই লার্নিং সিস্টেম। অনেকেই দেখি অনেক ভালো অ্যান্সার করছো আমার বলার আগেই। তথ্য প্রযুক্তি কর্মসংস্থানের সৃষ্টি করে কিসের মাধ্যমে? আমরা জানি আউটসোর্সিং করে। আমরা বাসায় বসে বিশ্বের যে কোনো দেশের কাজ করতে পারি, যার ফলে কিন্তু আমাদের দেশ এই রেমিটেন্স অনেক আগে আছে এবং আউটসোর্সিং এ আমাদের দেশ কিন্তু অনেক আগে। তো খেয়াল করো পরেরটা দেখো, আউটসোর্সিং খোঁজার ওয়েবসাইট কোনটা? এখানে upwork.com হচ্ছে তোমার
খোঁজার ওয়েবসাইট। এখানে বিডি জবস বাংলাদেশের ক্ষেত্রে করে, মাইক্রোসফট তো তোমরা জানোই এটা অন্য কিছু। ওকে, ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে উপার্জন করা যায় কিভাবে? এই যে আমরা মাত্রই বলেছিলাম ঘরে বসে যে বিভিন্ন দেশে কাজ করা যায়, এটা হচ্ছে আউটসোর্সিং। দেখো ফ্রিল্যান্সার কে? দেখো বলছে দীর্ঘমেয়াদী চুক্তিতে কর্মরত ব্যক্তি। ওকে না। যিনি নিয়ম মাফিক 10টা থেকে 5টা অফিস করেন না। আউটসোর্সিং তো এরকম না। আউটসোর্সিং স্বাধীন পেশা, আমরা জানি যখন মন চায় তখন করবো। দেখো বলছে যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানের কাজ করেন, সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন। তো আমরা এখানে কি দিব? যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানের কাজ করেন। দেশের অর্থনৈতিক চাকাকে বেগবান করার জন্য ক্ষেত্রে কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে? আমরা জানি আউটসোর্সিং অর্থনীতি, যে বিদেশি থেকে আমরা যে টাকা ইনকাম করছি, দেশের অর্থনৈতিক চাকা কিন্তু ওই বৈদেশিক মুদ্রার কারণে আগে যাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে? আমরা জানি আউটসোর্সিং বলে। ওকে, পরেরটা দেখো ইন্টারনেটের মাধ্যমে শিক্ষিত যুব সমাজের জন্য সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ কোনটা? ইন্টারনেটের মাধ্যমে শিক্ষিত যুব সমাজ, এই যে মাত্রই বললাম ই আউটসোর্সিং। ঠিক আছে, সিমিলার কোশ্চেন কিছু পাবো আমরা। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? আমরা এই যে আপওয়ার্ক মাত্রই পড়েছিলাম এটা। পরটা আমরা যাই, দেখো বলছে যে আমার তথ্য প্রযুক্তি কর্মসংস্থান সৃষ্টি করে আউটসোর্সিং এর মাধ্যমে, চাকরির সুযোগ মাধ্যমে, উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে। তো এখানে তিনটা অ্যান্সার হতে পারে, যে ওরা আউটসোর্সিং তো করেই, চাকরির সুযোগের মাধ্যমে এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে। এখন উদ্যোক্তা উন্নয়নেও কিন্তু আইসিটি কাজ করে থাকে, কিভাবে? ইনফরমেশন স্টেশন দিয়ে। ওকে, পরে দেখো কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসেই কাজ পাওয়া যায়, আমরা জানি ইন্টারনেটের সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। তিনটা অ্যান্সার হবে। আমি যদি পরেরটাই যাই, ইন্টারনেটের কল্যাণে এখন কি সম্ভব হচ্ছে? আমরা জানি আমরা এখন পৃথিবীতে যা করছি সবকিছু ইন্টারনেটের কল্যাণে হচ্ছে। তো ভিডিও চ্যাটিং বলো, ভিডিও কনফারেন্সিং বলো, ইমেইলিং বলো, সবই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। দেখো বলছে বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবহার কোথায় হচ্ছে? সব জায়গায়। ভিডিও কনফারেন্সিং এর ব্যবহার নাই এমন কোনো জায়গা নেই। সেটা বিজনেস হইতে পারে, এটা হচ্ছে ট্রিটমেন্টের কাজে ব্যবহার করতে পারে। তারপরে দেখো এডুকেশনে, যেটা অলরেডি যে তোমরা করছো এডুকেশনে। এখন দেখা বলছে আশিক অনলাইনের মাধ্যমে এমবিএ ডিগ্রি অর্জন করছে। ওকে, তার কিছু বন্ধু কানাডাতে পড়াশোনা করে, সে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতো এবং পড়াশোনার বিষয়ে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করত। আশিক পড়াশোনা শেষ করে কোথাও চাকরি করে না কিংবা কোনো ব্যবসাও করে না, এখন সে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে উপার্জন করে। তো বলছে অনলাইনে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা যায়। আমি যে অনলাইনে বিভিন্ন ডকুমেন্ট ও যে শেয়ার করতো, এটা কিসের মাধ্যমে শেয়ার করতো? আমরা জানি ইমেইলের মাধ্যমে আমরা কোনো ডকুমেন্ট শেয়ার করতে পারি অথবা কোনো মেসেজ দিতে পারি। ওকে, পরেরটা বলছে যে আশিক যে উপায় অর্থ উপার্জন করতো, আমরা জানি আউটসোর্সিং এর মাধ্যমে আশিক উপার্জন করত। দেখো কিভাবে নিজে ঘরে বসে পৃথিবীর বিখ্যাত সব লাইব্রেরির বই পড়া যায়? আমরা জানি ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো বিখ্যাত লাইব্রেরির বই পড়া যায়। দেখো বলছে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করার পদ্ধতিকে ই লার্নিং বলে। আমরা জানি বাসায় বসে ই লার্নিং এর মাধ্যমে চাইলে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিগ্রিও নিতে পারবো। সো পরটা যদি দেখি আমরা, বলো যে অনলাইন লার্নিং এর জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? সো অনলাইন লার্নিং এর জন্য আমরা জানি যে এই যে কম্পিউটার স্লাইড, আমি যে পড়াচ্ছি এগুলোকে কিন্তু স্লাইড বলা হয়। তারপর ডিজিটাল কন্টেন্ট, এই যে কন্টেন্ট নির্ধারণ করছি এগুলো কিন্তু ডিজিটাল। তারপরে ভিডিও কনফারেন্সিং, এই যে আমি তোমার সাথে ভিডিওতে অ্যাড আছি, ঠিক আছে, তিনটাই প্রয়োজন। তো তারপরে দেখো বলছে শিক্ষকগণ তাদের পাঠদানকে আরো সমৃদ্ধ করতে পারেন কিভাবে? তো আমরা জানি এই তিনটার ব্যবহারই তুমি করতে পারো। যে আগে যে পরীক্ষাগুলো ছিল, ধরো যে আমরা ক্লাসে বোর্ডে লিখে দিত, ওগুলা কিন্তু তোমাকে নোট করতে হইতো, আবার যে নাই সে পাইতো না। এখন যেটা হচ্ছে, এখন কিন্তু বোর্ডে লেখা লাগছে না, এই জিনিসগুলো পিডিএফ আকারে আমি তোমাকে দিয়ে দিতে পারছি, তোমার নোট করা লাগছে না। তুমি হচ্ছে ক্লাসে অনুপস্থিত থাকলেও সেটা কিন্তু ইফেক্ট ফেলছে না, কারণ তুমি ওটা পেয়ে যাচ্ছ। তো দেখো পরেরটাই, দেখো যে আমার দূরশিক্ষণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা কি করে? দেখো দূরশিক্ষণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়ির কাজ, এই তিনটাই দেখো বলছে যে আমার কি করে, বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারে। যে হোমওয়ার্ক, আমি তোমাদের যেটা করি, তোমাদের যে হোমওয়ার্ক গুলা দিই, তোমরা কিন্তু আমাকে ফিজিক্যালি দিতে পারছো না, দিতে পারছো না, তোমরা সেটা কি করছো? সেটা কিন্তু তোমরা হচ্ছে ওই যে আমাদের গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট দিয়ে দিচ্ছ, ঠিক আছে। ওকে, বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। যে আমরা কিন্তু তোমাদের এভরি উইকেন্ডে, এভরি ফ্রাইডে তোমাদের যে এক্সাম গুলা নিই, সেটাও কিন্তু অনলাইনে তোমরা দিতে পারছো। শিক্ষকের লেকচার নোট গুলো ওয়েবসাইটে দেখতে পারবে, যে আমাদের নোট গুলা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে। অনেকেই কমেন্ট করেছো কি দেখি,
রায়হান আহমেদ বলেছে ভাই এত তাড়াতাড়ি কেন, একটু ভাবার সময় পাচ্ছি না। ওকে, তোমাদের তাহলে একটু সময় দিয়ে দিয়ে করি। তো ওকে ওকে, আমরা একটু পরেরটাই দেখো। পরেরটা বলছে যে আহ, আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষা ব্যবস্থা হচ্ছে। তো আমরা জানি যে কি শিক্ষা ব্যবস্থা বলো, ওয়েব ভিত্তিক, ইন্টারনেট ভিত্তিক এবং মাল্টিমিডিয়া ভিত্তিক হচ্ছে। তো এই তিনটাই অ্যান্সার হতে পারে এখানে। তো পরেরটা এখানে দেখো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে রেহানা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ করেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তো বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সে বিভিন্ন ওয়েবসাইট থেকে তার বিষয় সম্পর্কিত নানা তথ্য দিয়ে গবেষণালব্ধ ফলাফল সংগ্রহ করত। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে সে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য অনলাইনে বিভিন্ন দেশের ভর্তি সংক্রান্ত তথ্য অনুসন্ধান করে। তো কিভাবে দেশে থেকে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসে অংশগ্রহণ করা যায়, আমরা মাত্র এটা পড়েছিলাম যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, অথবা এখানে যদি ই লার্নিং থাকতো তাহলে কিন্তু আমরা ই লার্নিং দিতাম, যেহেতু ই লার্নিং নাই তো আমরা ভিডিও কনফারেন্সিং দিব। সো পরেরটা বলছে শিক্ষার বিষয়বস্তুকে আকর্ষণীয় ও সহজবোধ্য করা যায় কিসের মাধ্যমে। তো আমরা জানি যে ভিডিও, অডিও এবং অ্যানিমেশনের মাধ্যমে যেটা করি আমরা কিন্তু ক্লাসে তোমাদের ভিডিও, অডিও, অ্যানিমেশন এগুলো অ্যাড করে দিই যাতে তোমাদের কনসেন্ট্রেশনটা ধরে রাখতে সুবিধা হয়। আমি জানি একটা ক্লাস টানা করাইলে তোমরা বিরক্ত হয়ে যাবে, এই জন্য আমি যদি মাঝে মাঝে কোনো ভিডিও বা অ্যানিমেশন অ্যাড করি সেক্ষেত্রে তোমাদের ক্লাস নিতে কিন্তু সুবিধা হবে। দেখি নাই কতগুলো আপনার জন্যই। ওকে, গ্রাম অঞ্চলে থেকে আধুনিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানা যায়। ওকে, গ্রাম অঞ্চলে থেকে আধুনিক স্বাস্থ্য সেবা সম্পর্কে জানা যায় কিভাবে। তোমরা একটু এটা কমেন্ট বক্সে জানাবা যে আমরা যেহেতু আমাদের গ্রামে জানো যে ম্যাক্সিমাম গ্রামেই ভালো কোনো তোমার এই যে হসপিটাল বা কোনো আধুনিক ক্লিনিক নাই, যার ফলে আমরা আমাদের সুযোগ সুবিধাগুলো পাই না। সেক্ষেত্রে আমরা গ্রামে বসেই কিভাবে আধুনিক সেবা পেতে পারি সেটা একটু তোমরা কমেন্ট বক্সে জানাও যে এটার অ্যান্সার কি হতে পারে। ওকে, আমি একটু কমেন্ট গুলা সবার পড়বো, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। না আছে কয়জন, সো অনেকেই অলরেডি কমেন্ট করছো, কতগুলো আছে একটু দেখি। ওকে, সমস্যা নাই। ওকে, অনেকেই কমেন্ট করছো, আমি একটু নামগুলা পড়ছি। মারবিন, মারিয়াম, বর্ণিতা, হিয়া, সাইফুল ইসলাম, ওহিদুল আলম, মাইমুনা মুন, অহনা, মেজবা, মাহফুজ সারোয়ার, সাদি আফরিন অশ্রু, নাফিজ হাসান সাজিদ, শরীফুল ইসলাম, মিজানুর রহমান বাশার, সবাই সবাই কমেন্ট করেছে। সি মিজানুর রহমান বাশার কমেন্ট করছে ভাই আজকে কি তাড়াতাড়ি ক্লাস শুরু হয়েছে, ক্লাস টাইম তো 8:30-এ। না, তোমাদের 8:30-এ সেটা পেইড ব্যাচের ক্লাস হবে, সেটা হচ্ছে তোমাদের ডিজিটাল ডিভাইসের উপরে, এটা ফ্রি ক্লাস চলতেছে। মাইমুনা মুন, মাসুরা মুন, আঞ্জুমান আরা সবাই কমেন্ট করছে ঘ। চরণ লিখেছো বি হবে। ওকে, চরণকে মার্ক করে রাখলাম। ওকে, ইউনিয়ন পরিষদ, চরণ তুমি সিরিয়াসলি এখন আইসিটি পড়তেছো, তুমি ইউনিয়ন পরিষদ অ্যান্সার করেছো। নাইম লিখেছো গ। সামিরা সাবা, নাইম আরিয়ান, জিদান ইবনে বাশার, এমডি ইয়াসিন, এমডি শ্রদ্ধা, এমডি ইয়াসিন, এমডি শ্রদ্ধা, এটা আবার কয়টা নাম। ওকে, মিনাজউদ্দিন সাব্বির, বর্ণিতা হিয়া সবাই লিখেছে সি। হাবিব মুরসালিন বলেছে ফ্রাইডেতে এক্সাম হবে, ফ্রাইডেতে এক্সাম হবে। হ্যাঁ, নিঃসঙ্গ জীবন, তাজ সবাই গ লিখেছো। তামিদ লিখেছে ঘ। ফারুক আহমেদ লিখেছে স্যার আসি। ঠিক আছে ভাই, ফারুক আহমেদ হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার হলের, উনি ক্লাস দেখছে, এটা মজা করে কমেন্ট করছে আর কি। মিনাজউদ্দিন সাব্বির, উনি মিজানুর রহমান বাশার, বনিতা হিয়া সি লিখেছে, মিনাজউদ্দিন বাশার লিখেছে ঘ। মেজবা কমেন্ট করেছে ভাই কম করে 2000 কমেন্ট করলাম, এখনো রিপ্লাই পাই না, এই যে দিলাম। এখন থেকে রিপ্লাই ভিডিও দিব, প্রথমগুলা ইজি ছিল এই জন্য আমি একটু দ্রুত আগাইছি, এখনকার গুলা তোমাদের কাছ থেকে অ্যান্সার শুনবো আমি। ওকে, নাসরুল হাসান, আব্দুল্লাহ মাহমুদ, আলামিন, মরিয়ম, অনিক চৌধুরী, ওকে, জেসমিন,
আব্দুল্লাহ মাহমুদ, সাব্বির, বনিতা হিয়া, মিফতাহুল জান্নাত, রাজীব, তামজিদ, আব্দুল্লাহ, গালিব সবাই কমেন্ট করেছো। ওকে, এখানে হচ্ছে মাইশা ইসলাম মেধা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ফারুক আহমেদ, পাপ্পু ভাই ইজ দ্য বেস্ট, ভাইয়া মজা নিচ্ছে। ওকে, পামো মারে, হ্যাঁ ভাই হচ্ছে আমার ভার্সিটির খুব বড় কাছের বড় ভাই। ওকে, তো আমরা একটু অ্যান্সারটা দেখি। তো আমরা অ্যান্সারটা বলছি ইন্টারনেটের মাধ্যমে। আমরা গ্রাম অঞ্চলে আমরা জানি যে আমরা যে টেলিমেডিসিন সেবাটা নিয়ে থাকি, যে আমরা ওই যে ডক্টরের সাথে ভিডিও কলে অথবা অডিও কলে কথা বলো, সেখানেও কিন্তু তোমার ইন্টারনেট লাগে। তো এখানে যদি তোমার টেলিমেডিসিন থাকতো তাহলে কিন্তু অ্যান্সার টেলিমেডিসিন হতো। আই রিপিট, যদি টেলিমেডিসিন থাকতো অ্যান্সার টেলিমেডিসিন হতো, যেহেতু নাই সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে ইন্টারনেট। ওকে, পরটা দেখো, বলছে আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের তথ্য সংগ্রহণ করে কিসের মাধ্যমে? যে আমরা এখনকার হসপিটাল, আগেকার হসপিটালে কি হতো, তুমি যে অসুস্থ তোমার কি হচ্ছে এগুলো কিন্তু হাতে কলমে লিখে রাখতো। এখন কিন্তু লিখে রাখে না। এখন ওই জিনিসগুলা কিভাবে সংরক্ষণ করে দেখো, বলছে মোবাইলে, রেজিস্টারে, ইন্টারনেটের স্বাস্থ্য ডাটাবেজে, ই বুকে, কিসের মাধ্যমে? সো আমার অ্যান্সারটা হবে ইন্টারনেটের স্বাস্থ্য ডাটাবেজ। তো অর্থাৎ ওদের একটা ডাটাবেজ থাকে যে কোন কোন পেশেন্ট তারা হচ্ছে অ্যাডমিট হয়েছে, তাদের কি সমস্যা, কি টাইপের ওষুধ তাদের দরকার, ইচ অ্যান্ড এভরি ডিটেলস এখানে ডাটাবেজে থাকে। সো পরেরটা দেখো, বলছে নিচের কোন নাম্বারে ফোন করে সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা পাওয়া যায়? এখানে খেয়াল করো, আমাদের বাংলাদেশের কিন্তু একটা ফ্রি কল সেন্টার আছে, যেখানে তুমি কল দিয়ে একদম টোটালি ফ্রিতে যে কোনো স্বাস্থ্য সেবা নিতে পারো। তুমি একদম ফ্রিতে কল দিলে, সেখানে কল দেওয়ার পরে তুমি তোমার সমস্যা বললে একজন বিশেষজ্ঞ ডক্টর তোমার সাথে কথা বলবে, তোমার সমস্যা সম্পর্কে শুনবে এবং সেই অনুযায়ী তোমাকে ওষুধ লিখে দিবে। তো এখানে সেটা কোন নাম্বার, আমরা কোন নাম্বারে কল দিই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন নাম্বারে কল দিলে সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা পাওয়া যায়। এবং একটা জিনিস তোমাকে এখানে মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু টোটালি ফ্রি, 1 টাকাও কিন্তু তোমার কস্ট হয় না। ইভেন কলেজে কথা বলছো, কলে কথা বললেও এটার জন্য কোনো চার্জ তোমাকে দিতে হয় না। ওকে, 55 নম্বরের অ্যান্সার অনেকেই দিচ্ছ, দেখি কে কে কমেন্ট করেছো। মার্ভিন লিখছে 999, মার্ভিনকে পিটানো উচিত, ও হচ্ছে তুমি কি পুলিশকে ফোন দিবা? হয় না তোমাদের নিয়ে। ওকে, আরশি রহমান কমেন্ট করেছো, বনিতা হিয়া কমেন্ট করেছো হচ্ছে একটু ওয়েট করো। কি হলো? ওইখানে অফ হয়েছে, একটু ওয়েট করো, দাঁড়াও। ওকে, আমি এটা অ্যান্সার গুলো পড়ছি। যে বনিতা হিয়া, আরশি রহমান কমেন্ট করছো ডি, বনিতা হিয়া লিখেছো সি, আব্দুল্লাহ মাসুম শাওন কমেন্ট করেছো হচ্ছে তোমার ঘ, শরীফুল ইসলাম, নাসরুল হাসান, মরিয়ম জানো না, দিয়ান আফরিন খ, শরীফুল ইসলাম, নাসরুল হাসান সি, আরশি লিখেছে এটা পুলিশ। শেয়ার দিলাম 5টা। ওকে, থ্যাংক ইউ। শেয়ার দিলাম 5টা, টোটাল শেয়ার কয়টা পড়ছে ভাই? এখন এতগুলা স্টুডেন্ট ক্লাস করছে, 80+, তোমরা শেয়ার দাও নাই, এরকম কথা? মন খারাপ করে দাও তোমরা, ক্লাসই নিও না, যাও। ওকে, আমরা অ্যান্সারটা, ভাইয়া কমেন্ট করলে কি পরীক্ষায় A+ পান, নাই তো ক্লাসে হ্যাঁ, কমেন্ট না করলে A+ পাবা না। পাপ্পু ভাইয়ের চার্জ নাকি শেষ নাকি? আমার চার্জ কেন শেষ হবে? চার্জে চলি না আমি, আমি খাওয়ার পরে চলি। তোমরা চাইলে আমাকে ট্রিট দিতে পারো। তামিদ লিখেছে আমার জিএফ এর নাম্বার। তোমার জিএফ তো অনেকগুলা, কোন জিএফ? ওকে, মনিটর গরম লাগছে, বিশ্রাম নিচ্ছে হয়তো একটু। হ্যাঁ, মনিটর একটু বিশ্রাম নিন। মরিয়ম লিখেছে দিব না শেয়ার, কিপটা মরিয়ম হচ্ছে কিপটা, ওরা একটু মেনশন দিয়ে রাখো যে কিপটা মরিয়মের হচ্ছে মার্ক করো সবাই। ওকে, আমরা অ্যান্সারটা দেখি 16263, ঘ নাম্বার অ্যান্সার, ম্যাক্সিমাম অ্যান্সার এটা ভুল করেছো তোমরা। এখানে ম্যাক্সিমাম কিন্তু ভুল অ্যান্সার করেছো, মনে রাখবা। 16263, 62, 63 অ্যান্সার। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য গ্রামের সাধারণ মানুষ কিভাবে পেতে পারে? আমরা জানি যে তোমার মোবাইলে পেতে পারে, আর কিসে পেতে পারে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা ক্লিনিক বলে চিনো তোমরা, সেখানেও পেতে পারে, এবং ইন্টারনেটের মাধ্যমে চাইলেও পেতে পারো। টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কি? অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র এবং বিশেষায়িত নেটওয়ার্ক, এটাগুলো ছাড়া কিন্তু হবে না।
রায়হান আহমেদ শুভ কমেন্ট কি অহনা কমেন্ট করছে, তার মানে আমার ফোনে টাকা না থাকলে কল দিতে পারবে। হ্যাঁ, তোমার ফোনে ব্যালেন্স না থাকলে কল দিতে পারবে, এখানে কোনো কল চার্জ করে না, টোটালি ফ্রি। জান্নাত ইসলাম জেসমিন করলে বলেছো যে আমি অনেকগুলা শেয়ার দিছি, ধন্যবাদ তোমাকে, আমি তোমার নামটা মনে রাখলাম। তুমি তোমার নাম আমাকে মেসেজ দিও, তোমার যে কোনো হেল্প লাগলে আমি তোমাকে হেল্প করব। যারা শেয়ার দিবা না তাদের করবো না, কিপটা গুলারে দিও না। করিমের দাদি, এটা কমেন্টে তোমরা অ্যান্সার করো, আমি একটু পড়ছি। দেখো, করিমের দাদি ঢাকায় এসে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা করিয়ে গ্রামে ফিরে গেলেন। ওকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার পরীক্ষার রিপোর্ট গুলো দেখতে চাইলে করিমের বাবা ইমেইলের মাধ্যমে রিপোর্ট গুলো পাঠিয়ে দিলেন। শুক্রবার সকালে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামের লোকদের সমস্যা সমাধানের পরামর্শ দিলেন। সেখানে বলছে বিভিন্ন রোগ লক্ষণ সংক্রমণ সম্পর্কে সচেতনতা তৈরি করা যায় কিভাবে। সো অবশ্যই এটার অ্যান্সার হবে অ্যানিমেশন বা ভিডিও ক্লিপিং এর মাধ্যমে। তো আমরা একটা ভিডিও করে দিতে পারি বা অ্যানিমেশন আকারে সুন্দর করে একটা ভিডিও পোস্ট করতে পারি, যেটা দেখে মানুষ বুঝবে যে তোমার কি করতে হবে। ওকে, রোগীরা বিদেশের বিভিন্ন হাসপাতাল থেকে জরুরি স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতে পারে কিসের মাধ্যমে? তো আমরা অবশ্যই এখানে ইন্টারনেটের মাধ্যমে অ্যান্সার হবে। তো পরেরটা যদি আমরা যাই, দেখো বলছে যে বিষয়ে গবেষণা একবার করা হয়েছে তার পুনরাবৃত্তি রোধ করা যায় কিভাবে। এইটার কমেন্ট করো, এটা কিন্তু খুবই ইজি এন্ড খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ধরো অলরেডি একটা গবেষণা হয়েছে, আমি জানি না, ওই গবেষণা হয়েই গেছে, তা আমি আবার উদয় কষ্ট করে ওই গবেষণা করলে হবে? সেম জিনিসে বারবার গবেষণা করে লাভ নেই, আমি যেহেতু পেয়েই গেছি অ্যান্সার। সে এই যে বারবার ধরো আমি করছি, তুমি জানো না, তুমি যাতে আবার না করো, তোমার কাছে যদি রাইট ইনফরমেশন না থাকে যে আমি যে করেছি, তাহলে তুমি অবশ্যই করবা। এখন সেটা রোধ করা যায় কিভাবে? হ্যাঁ, ও মাই গড, তোমরা অলরেডি রেকর্ড পরিমাণ শেয়ার দিয়েছো 106। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ গাইজ। এন্ড এই জন্য একটা খুশির সংবাদ দিব, এখানে যারা ক্লাস করছো তোমরা ওই যে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার গ্রুপে অ্যাড হবা, তোমাদের জন্য যে কোনো একটা চ্যাপ্টার আমি ফ্রিতে করাবো। ঠিক আছে, 3.1, 3.2, 4, 5.1, 5.2 বা যে কোনো কোর্সের যে কোনো একটা জিনিস আমি তোমাদের একদম ফ্রিতে করাই দিব। এই জন্য তোমরা ওই গ্রুপে যেয়ে এখানে যারা ক্লাস করেছো এটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট দিবা। পাবলিক গ্রুপ আছে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার, ওখানে আমি তোমাদের সবাই ওখানে তোমরা লিখবা যে তোমাদের কার কোন চ্যাপ্টার প্রয়োজন, যেখানে ম্যাক্সিমাম ভোট পড়বে সেই চ্যাপ্টারটা আমি একদম টোটালি ফ্রিতে তোমাদের পড়াই দিব, একটা টাকাও নিব না, একদম ফ্রিতে। আজকে আমি একদম খুশি হয়েছি, দ্যাটস ওয়াই দিলাম। তোমরা 100+ শেয়ার দিয়েছো, এটা কিন্তু খুবই রেয়ার। এটা আই এম সো হ্যাপি, ওকে। আমি হচ্ছে এই তোমাদের জন্য একদম টোটালি ফ্রি একটা চ্যাপ্টার, তোমাদের যে চ্যাপ্টার লাগবে এই চ্যাপ্টারে ফ্রি করাবো। ঠিক আছে, আর এখনো যারা শেয়ার দাও নাই তারা এখনো শেয়ার দিতে পারো, এন্ড দিয়ে সেটার স্ক্রিনশট দিও, আমি তোমাদের একটা চ্যাপ্টার একদম টোটালি ফ্রিতে দিব। খুশি সংবাদ এসে থেমে গেল কেন? কই থামি নাই তো আমি। আচ্ছা, এখানে একজন লিখেছো ভাইয়া আপনি কি ম্যারিড না? আমি আমি এই একজন আমার অ্যান্সারটা দিয়ে দিছে, দেখো যে আমি পাপ্পু ভাই অলওয়েজ আনম্যারিড। হ্যাঁ, আমি অলওয়েজ আনম্যারিড, আমি হচ্ছে আজীবন আনম্যারিড। শেয়ার দিয়েছো, অনেকেই কমেন্ট করছে, এইটা তোমরা হচ্ছে স্ক্রিনশট, তোমরা যে ক্লাস করছো এন্ড শেয়ার দিছো সেটার স্ক্রিনশট, এই শেয়ার দেওয়ার স্ক্রিনশটটা তোমরা এই যে আমি একটু লিখে দিচ্ছি এখানে। ওকে, এইখানে লিখে দিচ্ছি আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার, আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার, এই যে গ্রুপটা আছে এখানে যে সবাই তোমরা হচ্ছে এই শেয়ার যে দিছো সেটার স্ক্রিনশট পাবলিশ করবা, এন্ড ওখানে তোমরা কোন চ্যাপ্টারটা ফ্রিতে চাও সেটার একটা হচ্ছে লিখে রাখবা। আমি ওই চ্যাপ্টারটা ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো তোমাদের, এন্ড আই প্রমিস অবশ্যই দিব। যারা এখনো শেয়ার দাও নাই দিয়ে দাও, আমরা পরের ক্লাসে যাব। জান্নাতুল মামা বলেছো এটা কাদের ক্লাস? এটা সবার একদম ফ্রি ক্লাস। এটা তোমরা চাইলে যারা তোমার বন্ধু বান্ধব যারা এখন মাত্র হচ্ছে, আবার যারা এসএসসি দিছে এইচএসসি তে ভর্তি হবে তাদেরও মেনশন দিতে পারো, বন্ধু বান্ধব ভাই বোন সবাইকেই দিতে পারো, টোটালি ফ্রি ক্লাস। পাপ্পু ভাইয়া সমান সমান কমপ্লিকেটেড, না আই এম নট কমপ্লিকেটেড, আই এম সিঙ্গেল, অলওয়েজ সিঙ্গেল। এক শেয়ারে 500 টাকা, ওকে 500 টাকা। অনা লিখেছে তাহলে সুন্দর পোস্ট দেন, নাহলে স্ক্রিনশট নিও না। কি পোস্ট চাও বলো, কি পোস্ট দিব?
এই যে ওয়াটারের বোতল নিয়ে দিই একটা। কেন? ওকে, এখনো দেখা যায়। আজকে আমারে ওরা অনেক খুশি করছে, এই জন্য আমি ওদের খুশি করব। একটা গিফট দিব নাকি? কি গিফট দেওয়া যায় ওদের? হ্যাঁ, কি গিফট দিব? হ্যাঁ, যার পক্ষ থেকে যা বলবো, আজকে একটা গিফট দিব ওদের। এই ক্লাস, লাইভ ক্লাস থেকে একজন না তিনজন রে কুইজ করব করে, তারপর তারে কি দিব? এই যে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি শার্ট দিব, অনেকে আমার কাছে চাই, ঢাকা ভার্সিটির টি শার্ট চাই। যা, আচ্ছা ঠিক আছে, এখানে একটা হচ্ছে আমি তোমাদের প্রাইজ মানি মানে গিফট দিলাম, যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবা তার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা টি শার্ট আমি গিফট করবো তাকে। তার অ্যাড্রেস আমাকে বললে সেখানে আমি পাঠাই দিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো যুক্ত অথবা লেখা কিছু একটা সুন্দর একটা টি শার্ট আমি হচ্ছে তোমাদের গিফট করবো। আমি যেটা পড়ি দেখবা, আমার একটা টি শার্ট আছে, আমি পরে আমার ছবিও দিছি একটা কদিন আগে, আমার আইডিতে গেলে পাবা, ওই সেম টি শার্টটাও পেতে পারো, অথবা তুমি চাইলে অন্য কিছু পেতে পারো, অথবা তোমাকে একটা বই গিফট দিতে পারি আমি, গল্পের বই। তিনজনকে দিই না কি বলো? তিনজনকে, টপ তিনজনকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিব, এরকম তিনজনকে যে কোনো গিফট দিব। আমি কি গিফট দিব এটা পরে ভাববো, ইনস্ট্যান্ট ভাবতে পারছি না, পরে ভেবে আমি তোমাদের গিফট দিব, অবশ্যই দিব। সারপ্রাইজিং গিফট হবে। ওকে, আমি অনেকের কাছ থেকে আইডিয়া নিয়ে সবথেকে ভালো যেটা দেয় এরকম দিব। বাপু ভাই সিঙ্গেল প্রো ম্যাক্স, তামজিদ হাসান, হ্যাঁ আমি সিঙ্গেল প্রো ম্যাক্স, আরো কিছু থাকলে লাগাও। ওকে, বাচ্চারা দূরে, বাচ্চা কাছাকাছি সবাই ক্লাস করতে পারবে, বাচ্চা দূরা বাচ্চা সবাই ক্লাস করতে পারবে, হ্যাঁ ফ্রি। তাহলে আমরা টপ। আমি আজকে বললাম যে তোমাদের ভাইয়া কি শাওন কি কমেন্ট করছে, দুষ্ট ছেলে কেউ এইখানে, অনেকে অলরেডি আবার কমেন্ট করে তোমরা হচ্ছে আবার ভিডিওগুলো আমাকে দিচ্ছ, আমার ইনবক্সে দেওয়ার দরকার নাই। তোমরা এটা, এই যে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার গ্রুপ আছে তোমাদের, এইখানে অ্যাড হবা, যারা অ্যাড নাই অ্যাড হয়ে ওখানে দিবা। টপ তিনজনকে আমি গিফট দিব, কি গিফট দিব এটা ভেবে ভেবে দিব, সমস্যা নাই। আরো সে লিখেছে আমাকে বই দিলেই হবে, তুমি যদি পাও অবশ্যই তোমাকে বই দিব। না না হবে না, আগে বলেন না, অন্য ক্লাসে দিবেন। পেতে হইলে তোমরা যেটা করবা, এই যে ক্লাসটা করছো, এটা শেয়ার দিছো কোথায় কোথায়, সেটার স্ক্রিনশট নিয়ে সর্বোচ্চ সংখ্যক শেয়ার, সেটা হচ্ছে গ্রুপে পোস্ট দিবা, কয়টা শেয়ার দিচ্ছ সেটা লিখে আমি সেটা দেখবো। এন্ড যেহেতু প্রাইজ মানি দিছি, তিনজনকে প্রাইজ দিব, এবং সর্বোচ্চ সংখ্যক যারা যে চ্যাপ্টারটা ফ্রিতে চাই তাদের একটা চ্যাপ্টার আমি ফ্রিতে ক্লাস করাই দিব। তাহলে অনেক বড় একটা অফার দিলাম, ঠিক আছে? তিনটা গিফট তিনজনের জন্য, সবার জন্য একটা গিফট আছে কমন গিফট, সেটা হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার ফ্রিতে দিব। কাউকেই নিরাশ করবো না, আমরা কাউকেই না, সর্বোচ্চ সংখ্যক একদম ফ্রিতে দিব। এই আমরা তো ফ্রিতে প্রমোশন করে দিলাম, হবে না হবে না। ওকে, আমরা পরের অ্যান্সারটা দেখো, বলছে ইন্টারনেটে তথ্য সংরক্ষণ। আমি যদি ইন্টারনেটে ইনফরমেশনটা দিয়ে রাখি তাহলে তাহলে কিন্তু হচ্ছে, আমরা যদি ইন্টারনেটে ইনফরমেশনটা দিয়ে রাখি তাহলে কিন্তু ধরো আমি যে ইনফরমেশনটা করছি, আমি যেটা রিসার্চ করছি, সেটা যদি ইন্টারনেটে দিয়ে রাখি তাহলে কিন্তু আমার ওই অন্যজন যে শেয়ার করবে যে আমার এই রিসার্চটা করতে যাচ্ছে, সে কিন্তু দেখতে পারবে যে আমার হচ্ছে অলরেডি এই বিষয়ে একজন রিসার্চ করছে, আমার করার প্রয়োজন নাই বা এক্সট্রা খাটুনির দরকার নাই, আমি এখান থেকে ও কি রিসার্চ করছে সেটা জেনে নিতে পারছি। ওকে, কোন গবেষণার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে? কিভাবে, মানে কোন গবেষণা যদি আমি করি, সেটা রিসার্চ হওয়ার সাথে সাথে, ফলাফল হওয়ার সাথে সাথে কিভাবে সবার কাছে ছড়ায় যায়? তাই বলছে ইন্টারনেটের মাধ্যমে, স্মার্টফোন ও মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে। এটা বোথ হইতে পারে, টিভির মাধ্যমে হইতে পারে, মানে নিউজের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, স্মার্টফোন ও মোবাইলের মাধ্যমে। ওকে, আমি এটা বহু নির্বাচনী শেষ করে একবার দেখছি। দেখো, বর্তমানে গবেষণা কর্ম আরো দ্রুত সমৃদ্ধ হচ্ছে কিভাবে? বিভিন্ন দেশের গবেষণালব্ধ ফলাফল ইন্টারনেটের মাধ্যমে জানার ফলে বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্যগুলো অতি দ্রুত এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ার মাধ্যমে কর্ম পরিবেশ উন্নত হওয়ার ফলে। তো অ্যান্সার হচ্ছে, দেখো, বিভিন্ন দেশের গবেষণালব্ধ ফলাফল ইন্টারনেটের মাধ্যমে জানার ফলে, অ্যান্সার বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্যগুলো অতি দ্রুত এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ার ফলে। এই সব কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বা আইসিটির ব্যবহারের মাধ্যমে হচ্ছে, কর্ম পরিবেশ উন্নত হওয়ার ফলে না। তো এখানে দেখো, ডক্টর মোস্তফা আকবর বিগত 2 যুগ ধরে তার গবেষণা কর্ম পরিচালনা করছেন। ইউরোপের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত তার একজন বন্ধু তার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বর্তমানে তার গবেষণাটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিভিন্ন দেশে অবস্থানরত বিশেষজ্ঞগণ কিভাবে সমন্বিতভাবে কাজ করতে পারেন? তো আমরা জানি যে ইন্টারনেটের মাধ্যমে তারা চাইলে সবাই একসাথে কানেক্টেড হয়ে একটা গবেষণা করতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন। তো পরেরটা দেখো বলছে, গবেষণার জটিল পরিসংখ্যানগত ও তথ্য বিশ্লেষণের কাজগুলো সহজতর হয়েছে কিসের মাধ্যমে? তো আমরা জানি যে গবেষণা কিন্তু একটা সহজ জিনিস, আমি মুখ দিয়ে বলতেছি, গবেষণা কিন্তু এত ইজি না। যারা রিসার্চ করে তারাই জানে কত ইনফরমেশন কালেক্ট করতে হয়, সেগুলো অ্যানালাইজ করতে হয়, আর অনেক বহুত কাজ, এগুলা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট। সেইগুলো আমরা কম্পিউটারের সাহায্যে হিসাব নিকাশ করতে পারি এবং বিশ্লেষণের কাজও কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। তো পরে দেখো বলছে, অফিসের বিভিন্ন বিভাগের মধ্যে চিঠিপত্র ফাইল সহজে ও দ্রুত পাঠানো যায় কিভাবে? সেইটা অ্যান্সার করো। কয়টা? ও মাই গড, 286. This is the highest share I have ever seen in my whole life. ঠিক আছে, আমি কিন্তু অনেক বেশি খুশি হচ্ছি। আমি আসলে অনেক এর থেকেও বড় কিছু দিব আজকে। যাও, আমি হচ্ছে অনেক বড় সারপ্রাইজ আনবো তোমাদের জন্য। দিস ইজ হিউজ, দিস ইজ হিউজ। আই হ্যাভ নেভার সিন, সিরিয়াসলি আমি আমার লাইফে, আমি যে এখানে আসার পরে একবারও দেখি নাই এতগুলা শেয়ার পড়ছে। আমি আসলে আম টু হ্যাপি, আমি আসলে বলে প্রকাশ করতে পারছি না আমি কত হ্যাপি। ওদের জন্য একটা বিগ সারপ্রাইজ আনবো আমি, দাঁড়াও। Oh my god. 200, 300, 307. Oh my god. কি দিব আমি আসলে বুঝতে পারছি না, আমি খুবই খুশি। শেষ কবে এরকম খুশি হয়েছে আল্লাহই জানে। Oh my god. So this is huge. This is huge. তো দেখো, আমরা যদি পড়ি অফিসের বিভিন্ন বিভাগের মধ্যে আমরা যে চিঠিপত্র ফাইল সহজে এবং দ্রুত পাঠাইতে পারি, সেটা অবশ্যই ইমেইলের মাধ্যমে। আমরা চাইলে আমি তোমার সাথে যে কোনো ফাইল শেয়ার করবো, সেটা কিন্তু ইমেইলের মাধ্যমে হয়ে থাকে। Oh my god. 300, 300. Oh my god. Oh my god. হ্যাঁ, 500 হবে আজকে। 500 শেয়ার, 500 শেয়ার পসিবল। ওকে, সো আজকে আমার এই যে পাশে যে ভাই বসে আছে, সে বলছে 500 শেয়ার কি হবে কিনা। আমি হচ্ছে দেখতে চাই তোমরা আসলে 500 শেয়ার করতে পারো কিনা আজকে। 100 ওকে, পরেরটা আমরা পড়ি এবং সাথে পড়ি। আমরা অনেকেই কমেন্ট করছো যে বই গিফট করেন তাহলে 500 পসিবল। হ্যাঁ, বই গিফট করব, ঠিক আছে। একটা হচ্ছে সুন্দর বই গিফট করা যায়। কি বই গিফট করা যায়? আমি তো বই অনেক কম পড়ি, উপন্যাস খুবই কম পড়েছি লাইফে। তার মধ্যে যে বইগুলো আমার ভালো লাগছে, এটা যখন একটা বই দিব। $141 লাইভ অ্যাটেন্ডেন্স। ও মাই গড।
সবাই একটা শেয়ার দাও, আমি দেখি 500 শেয়ার হয় কিনা। আমি যদি 500 হয় একটা বিশাল বড় সারপ্রাইজ দিব, এন্ড একটা বিগ অ্যাচিভমেন্ট আসবে ওদের জন্য। একটা বড় ধরনের 159 ইজ দা হাইয়েস্ট। আমার ক্লাসে এত এত ক্লাস, মানে প্রথম আইসিটি ওয়াটার পেজে প্রথম এতগুলো স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছে উইথাউট, আমি কিন্তু আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্টও দেই নাই। অ্যানাউন্সমেন্ট স্যার এত বড়, ও মাই গড। 167 অলরেডি 67, ও মাই গড। অফিসের কাজে সময় শ্রমের অপচয় রোধ করা যায় কিসের মাধ্যমে? আমরা জানি যে এই যে আমরা যে অফিসের কাজগুলা করি, সেই কাজগুলো যদি আমি ইন্টারনেট ব্যবহার করি, তাহলে কিন্তু সময় ও শ্রমের দুটারই অপচয় রোধ করা যায়। শেয়ার, সবাই শেয়ার দিও। আমি আবার বলছি, যারা শেয়ার দিবা এখান থেকে, তাদের মধ্যে টপ 3, যারা টপ 3 কে হচ্ছে আমরা গিফট করব। কি গিফট দিব সেটা তাদের সাথে ডিসকাস করে অথবা আমরা ডিসিশন নিয়ে দিব। এবং এই যে স্ক্রিনশট গুলো তোমরা আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার গ্রুপে, পাবলিক গ্রুপে পোস্ট দিবা। সেখানে সবার জন্য আমি একটা চ্যাপ্টার একদম টোটালি ফ্রিতে পড়াই দিব, যা কিন্তু এখন পর্যন্ত মনে হয় না কেউ ফ্রিতে কোনো চ্যাপ্টার পড়াইছে ম্যাথের। আমি সেটা ফ্রিতে দিব, তোমাদের সবার জন্য ফ্রি ক্লাস থাকবে একটা। জান্নাতুল ইসলাম জেসমিন বলেছো আজকে এত কেন জানেন? আমি আজকে আসছি এই জন্য। কেন, তোমার কি অনেকগুলো বয়ফ্রেন্ড? সবাই চলে আসছে তোমার দেখে। সবাইকে গিফট দিব তো? একজন কমেন্ট করেছে সবাইকে গিফট দিবেন, বলেন। মুরাদ মোল্লা, সবার জন্য একটা চ্যাপ্টার টোটালি ফ্রি দিব। যেটা সব থেকে বেশি কমেন্ট করবে যে আমি এই চ্যাপ্টারটা চাই, সেই চ্যাপ্টারটা টোটালি ফ্রিতে পড়াবো। অফিস অটোমেশন বলতে কি বুঝাই? আমরা যদি অফিস অটোমেশন বলতে বুঝাই নথিপত্র কম্পিউটারে সংরক্ষণ করা, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ করা, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা। তো আমরা এই যে তোমার তিনটা হইতে পারে। অফিস অটোমেশন মানে কি? আমি যে কাজগুলো হচ্ছে একটা অফিস মানে ফিজিক্যাল একটা বাউন্ডারির মধ্যে থেকে করতাম, সেটা বাসায় বসে বা যে কোনো জায়গা থেকে আমি করতে পারবো। তো আমি বাসায় বসে বা যে কোনো জায়গা থেকে যদি করি, তো ওইটা অবভিয়াসলি আমার কম্পিউটারে আমার ইনফরমেশন গুলো আমি সংরক্ষণ করবো। এন্ড ভিডিও কনফারেন্সিং এর আমি যার সাথে কানেক্ট করবো তার সাথে অবশ্যই ভিডিও কলিং এ কথা বলবো। এন্ড ইমেইলের মাধ্যমে সেটা আমি যোগাযোগ, আমি যে কোনো কিছু ফাইল আদান প্রদান ইমেইলের মাধ্যমে করা হয়। তোমরা অবশ্যই জানো যে আমরা হচ্ছে এই যে ভার্সিটি লেভেলে বা হায়ার লেভেলে, এখানে কিন্তু তোমার ফেসবুকে কথা বলা বা টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে কথা বলা খুবই ইনফর্মাল। এই টাইমে আমরা যখন আমাদের টিচার বা ফ্যাকাল্টি মেম্বারের সাথে কানেক্ট করি, তখন কিন্তু হোয়াটসঅ্যাপ বা নাম্বারে কল দেওয়া যায় না, তাদের সাথে ইমেইলে কানেক্ট করতে চাই। ইমেইল ইজ দ্য ফর্মাল ওয়ে টু কমিউনিকেট উইথ ইউর সিনিয়র্স অর ইউর টিচার। সো এইখানে হচ্ছে ইমেইল খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। সো দেখো বলছে অফিস অটোমেশন ফলে কি সুবিধা পাওয়া সম্ভব। তো দেখো বলছে অফিস যদি আমার অটোমেশন হয়, তাহলে কাজের দক্ষতা, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়, কর্মপরিবেশ উন্নত হয়। সো আমি একটু দেখি, দেখো বলছে অ্যান্সারটা যে আমার যদি অফিস অটোমেশন হয় তাহলে কাজের দক্ষতা, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, কারণ আমি ওই জিনিসটা ইন্টারনেটের মাধ্যমে করতে পারছি, অনেক ইনফরমেশন নিতে পারছি, কম্পিউটার ইউজ করতে পারছি। কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়, আমার কর্মী যারা বাসায় বসেও যদি থাকে, সে কিন্তু আমাকে নিয়মিত অডিটের রিপোর্টটা মেইল করবে এবং তার সাথে কোনো সমস্যা হলে আমি ভিডিও কলিং এর মাধ্যমে হচ্ছে কথা বলতে পারবো। কর্মপরিবেশ উন্নত, এই যার বাসায় বসে কাজ করতে পারবা, তো তার ইনফরমেশন এনভায়রনমেন্টটা অবশ্যই ভালো হবে এবং সে হ্যাপি থাকবে। এবং চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয়, কারণ এই পদ্ধতিতে যাতায়াত খরচ কম হয়, ওকে, অতিরিক্ত উপার্জন করা যায়, ওকে, সময় সাশ্রয়। তিনটাই হইতে পারে। আমার যেহেতু যাতায়াত করা লাগছে না, তার মানে আমার এই খরচটা কমে যাচ্ছে, অতিরিক্ত উপার্জন করা যায়। হ্যাঁ, আমার যদি কাজটা সম্পূর্ণ আমার কিন্তু 24 ঘন্টা অফিস করা লাগছে না, আমার কাজটা করার পরে আমি যদি চাই অন্য কাজও করতে পারছি। আবার সময়, আমার যে যাওয়া আসার খরচটা, সময়টা বা ওখানে যে বসে থাকার সময়টা নষ্ট হচ্ছে না, তার মানে আমার সময়টাও সাশ্রয় হচ্ছে। তো আমরা দেখো পরেরটা যদি বড়, মিরাজ সাহেবের অফিসের সকল কাজ কম্পিউটার নির্ভর, কর্মীদের আগমন প্রস্থান সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওকে, মানে তারা বলছে কর্মীরা যে ঢুকে এবং বের হয় অফিস থেকে, সেটাও কিন্তু সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়। চিঠিপত্র আদান প্রদান, আন্তঃযোগাযোগ এখন আর সনাতন পদ্ধতিতে ব্যবহার করা হয় না। তো দেশের বাইরে তখন আরো 2টি শাখা অফিস রয়েছে। প্রযুক্তির কল্যাণে তিনি খুব কম খরচে এবং যে কোনো জায়গা থেকে তার সবগুলো অফিস পরিচালনা করতে পারেন। যেমন বলছে মিরাজ সাহেবের ব্যবহৃত প্রযুক্তি কোনটি? এই মিরাজ সাহেব যে দেখো বলছে কর্মীদের আগমন এবং প্রস্থান, যে কারা আসছে কারা যাচ্ছে, এটা সংরক্ষণ করেন। আমরা জানি এটা হচ্ছে বায়োমেট্রিক্স, ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে। দেখো এই ফিঙ্গারপ্রিন্ট না, কিসের কথা বলছে? কর্মীদের আগমন সফটওয়্যার দ্বারা। সো ওই যে সফটওয়্যার, সেটা হতে পারে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, রেটিনা স্ক্যান, যে কোনো কিছু হতে পারে, যার মাধ্যমে ও হচ্ছে যে কে আসছে যাচ্ছে এগুলা সিকিউরিটির কাজগুলো করে থাকে। তো এখানে বলছে মিরাজ এই প্রযুক্তি ব্যবহারে অবশ্যই লাভবান হবে। কেন? কারণ আমরা ডেটা আদান প্রদান ও সংরক্ষণ করতে পারবো।
ভার্চুয়াল অফিস পরিচালনা করতে পারবো, সুষ্ঠু কর্মী ব্যবস্থাপনা করতে পারবো। তো দেখো পরেরটা আমার বলছে স্মার্ট হোম কি, এটার অ্যান্সার করবা 72। স্মার্ট হোমের অ্যান্সারটা তোমরা করবা স্মার্ট হোম কি। সবাই 72 লিখে তারপরে অ্যান্সার লিখবা, 72 লিখে তারপরে অ্যান্সার লিখবা। এখানে অনেকেই এখনো শেয়ার দাও নাই, শেয়ারটা ওখানেই আছে, তোমরা ম্যাক্সিমাম শেয়ার দিবা। আর তোমরা অনেকেই যেটা করছো সেটা হচ্ছে যে শেয়ার দেওয়ার পরে সেটার মেবি স্ক্রিনশট অথবা ভিডিও আমার হচ্ছে ইনবক্সে দিচ্ছ। ইনবক্সে দেওয়া লাগবে না, তোমরা ওই যে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার গ্রুপে দিবা, ওখানে আমি সবারটা চেক করবো, আমাকে ইনবক্সে দেওয়ার প্রয়োজন নাই। ওকে, অলরেডি অনেকেই কমেন্ট করছো। ওকে, তাবিব ভাইয়া শেয়ার দিয়েছে, হ্যাঁ হ্যাঁ জানি আমি। ওকে, আঞ্জুমান আরা বি লিখেছো, আরশি রহমান, ফাতেমা ইসলাম ঋতু লিখেছো সি, মরিয়ম লিখেছো খ, মারবিন মাইমুনা মুন লিখেছো গ, নাসরুল আল হাসান লিখেছো ডি, নাইম লিখেছো ও মাই গড 357 প্লাস শেয়ার, ইউ গাইস ক্যান মেক ইট 500। আই হোপ তোমরা পারবা, 500 করতে পারলে একটা বিগ ধামাকা নিয়ে আসবে তোমাদের মধ্যে, কিন্তু আই নিড 500 শেয়ার। এন্ড 500 শেয়ার হইলে তো এটা এটা মনে করো পুরো রেকর্ড না, একটা ইটস আ রেকর্ড, এন্ড রেকর্ড করা মানে আমিও তোমাদের জন্য রেকর্ড পরিমাণ কিছু একটা আনবো। সো মেক ইট হ্যাপেন গাইস, আমি জানি তোমরা পারবা। ওকে, নাসরুল আল হাসান লিখেছো ডি, তুষার মিয়া লিখেছো গ, মোহাম্মদ সাদাত হোসেন লিখেছো খ, সারোয়ার লিখেছো খ, অহন্যা গ, আব্দুল্লাহ মাসুম শাওন লিখেছো বি, নাসরুল হাসান, আরশি রহমান, জিদান ইবনে বাশার, তাজেল, আঞ্জুমান আরা, মোহাম্মদ সাদাত হোসেন, বর্ণিতা হিয়া, নিঃসঙ্গ জীবন, নাসরুল আল হাসান, তানজিলা ইসলাম স্বপ্না, আহমেদ গিয়াস, সবাই কমেন্ট করেছে সি। আমি তো অ্যান্সারটা দেখি, একমাত্র রাজকন্যাও কমেন্ট করেছে সি। আমরা অ্যান্সারটা হবে হচ্ছে স্মার্ট হোম হচ্ছে হোম অটোমেশন সিস্টেম। আমরা জানি যে কোনো কিছু অটোমেটেড, যেমন আমি ধরো আমার লাইটটা অফ করবো বা অন করবো সেটা কিন্তু রুমে বসে না, আমি চাইলে অফিসে বসেও করতে পারি। তারপরে ধরো আমার রুমের এসি কন্ট্রোল করতে পারি, আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে, আমার বাংলাদেশে বাসা, আমি চাইলে আমেরিকাতে বসে আমার বাসায় কি হচ্ছে সার্বক্ষণিক দেখতে পারবো। ওকে, বলছে স্মার্ট হোম কোথায়, স্মার্ট হোমে কোথাও গ্যাস লিক হলে কি হয়, দেখো ট্র্যাকিং টেকনোলজির মাধ্যমে খুঁজে বের করা যায়, স্বয়ংক্রিয় রোবট ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে মেরামত করে, বাতি জ্বলে ওঠে, স্বয়ংক্রিয়ভাবে গ্যাস প্রবাহ বন্ধ হয়ে যায় এবং অ্যালার্ম সিগন্যাল বাজে। ঘ নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। শুধু গ্যাস লিক না, যে কোনো যদি ঝামেলা হয় স্মার্ট হোমে, যদি যে কোনো ধরনের ঝামেলা হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেটা সব হচ্ছে অফ হয়ে যাবে এবং অ্যালার্ম বেজে উঠবে, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা ডিরেক্ট ইমার্জেন্সি নাম্বারে কল দেয়, যেমন ধরো আমাদের দেশে 999 অথবা তোমার হচ্ছে ফায়ার সার্ভিস, যে কোনো কিছুকে ওরা সক্রিয়ভাবে কল দিয়ে জানাই দেয়। ওকে, পরেরটা দেখো, বলছে স্মার্ট হোমে যে সুবিধা পাওয়া যায়, দরজা জানালা সক্রিয়ভাবে বন্ধ করা যায় অথবা খোলা যায়। ওকে, কমান্ডের সাহায্যে ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন চালানো যায়। ওকে, বাসার বাইরে থেকে কমান্ড দিয়ে হিটিং বা কুলিং সিস্টেম, তার এখানে সবকিছুই তুমি বাসায় বসে করতে পারবা বা বাইরে বসেও করতে পারবা। ওকে, স্মার্ট হোমে যে প্রযুক্তির প্রয়োগ করা হয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি তো অবশ্যই, কম্পিউটার প্রোগ্রামিং তো লাগে, রিমোট কন্ট্রোল, তিনটার প্রয়োজনীয় ব্যবহার করা হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া তো কিছুই সম্ভব না, কম্পিউটার প্রোগ্রামিং ছাড়া তো ওরা বুঝবে না যে তুমি অন অফ করছো, কমান্ডটা কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়। এবং রিমোট কন্ট্রোল মানে আমি যে এই যে বাসায় নাই, দূরে বসেও করতেছি, অফিস অথবা অন্য দেশে বসেও করতেছি, রিমোট কন্ট্রোল ছাড়া কি সম্ভব হতো না। ওকে, এখানে তুহিন তার বিদেশ ফেরত মামার কাছে একটি স্বয়ংক্রিয় বাড়ির কথা শুনলো, যেটিতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দরজা খোলা ও বন্ধ করা যায়, ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন চালু করা যায়, বাইরের অতিথি বা অপরিচিত কেউ হলে নিজে থেকে অ্যালার্ম বেজে। ওটাতে এরা বলতে চাচ্ছে যে কেউ যদি নতুন কেউ আসে, যেটা হচ্ছে ডাটা বেজে নাই, ধরো আমার ইনফরমেশনটা ডাটা বেজে নাই, সেক্ষেত্রে যদি আমি আসি সেক্ষেত্রে অ্যালার্ম বাজবে, ঠিক আছে। দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির সর্বাধুনিক প্রয়োগ হলো কি, আমরা জানি যে সর্বাধুনিক প্রয়োগ হচ্ছে স্মার্ট হোম, মানে মানুষের জীবন ব্যবস্থা যাতে স্মার্ট করা যায়, সহজ সুলভ করা যায়, স্মার্ট হোমের ব্যবহার সর্বাধুনিক প্রয়োগ। সো পরেরটা যদি আমরা যাই, দেখো বলছে স্মার্ট হোমের সুবিধা কি কি। এই যে আমরা এটা পড়ছি, এটা ডিটেল পড়া লাগবে না। বাসা থেকে ডিভাইসের মাধ্যমে পরিচালনা করা যায়, ভার্চুয়াল অফিস পরিচালনা করা যায়, কাজ সহজ ও আরামদায়ক করা যায়। সো ই কমার্স কি কি, দেখো বলছে ই কমার্স, এইটা 78 নম্বরের অ্যান্সার তোমরা একটু করবা। মাহমুদুল হাসান কমেন্ট করেছো, স্যার ভাইয়া আইসিটির কোন স্যার আছে নাকি? পাপ্পু স্যার, আইসিটির কোন স্যার আছে কি না, কোন পাপ্পু?
মাহমুদুল হাসান কি শুরু করেছো? অনেকেই কমেন্ট করছে, আমি অ্যান্সার পড়বো। তার আগে তোমরা আবার বলছি, যারা শেয়ার দাও নাই একটু শেয়ার দিও। 500 কতগুলো হয়েছে? 400 টু 30, আর মাত্র 70 শেয়ার দরকার। 500 হইলেই একটা বড় ধামাকা তোমাদের জন্য থাকবে। সো আই উইল হোপ, মানে আই হোপ তোমরা এটা করবা যে এই 500 হবে। আমরা আশাবাদী, নাই হবে 500 হবে। ওকে, আমাদের ক্লাস আবার বেশি সময় নাই, উই অলরেডি ওকে। আমাদের আমরা 20 মিনিটে ক্লাস ক্লোজ করব। আশা করছি 20 মিনিটের মধ্যে আর মাত্র 70টা শেয়ার লাগবে। তোমরা সবাই শেয়ার দিবা, এবং সেটা তোমরা যে শেয়ার দিয়েছো এটা কিন্তু আইসিটি ওয়াটার গ্রুপে সেটা হচ্ছে পাবলিক করবা। পাবলিশ করে সেটা হচ্ছে জানাবা তোমরা কোন চ্যাপ্টারটা ফ্রিতে চাও, আমি সেই চ্যাপ্টারটা একদম টোটালি ফ্রিতে পড়াবো। তো দেখো, ই কমার্স কি? ই কমার্স হচ্ছে আমরা জানি যে ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করা। ই কমার্স হচ্ছে কি? ব্যবসা বাণিজ্য কিছু। তো লেনদেনের বিষয়টাই থাকবে ব্যবসাতে। ওকে, পরটা দেখো বলছে ব্যাংক, বীমা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি পেয়েছে কিসের ফলে? তো দেখো, অবশ্যই এখানে একটাই অ্যান্সার আসবে, আইসিটির ব্যবহারের ফলে। এটা আর কি না জানে, সবাই জানো তোমরা, আমি জানি তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে, বলছে অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে? তো আমরা এবার খেয়াল করো, যে আমরা নর্মালি ম্যাক্সিমাম বাসায় অনেকেই কিন্তু তোমাদের হচ্ছে ব্যাংক নাই, মানে ব্যাংক কার্ড অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাই। তারপরেও কিন্তু তোমরা চাইলেই বাসায় বসে তোমার বন্ধু বান্ধব কাউকে টাকা পাঠাইতে পারছে। এটা কিসের মাধ্যমে বলো তো? অ্যান্সার করো। যে অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে? যারা নামাজ পড়তে চাচ্ছ তারা নামাজ পড়তে পারো, এটা থেকে যাবে, তোমরা দেখো পেজে থেকে যাবে। আর মাত্র 40টা শেয়ার প্রয়োজন, অনলি 40, আর মাত্র 40। এখন তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব বা হচ্ছে তোমাদের এখনো যারা ভাই বোন ক্লাস করছে না অথবা তারা এইচএসসি তে পড়ে, তাদেরকে মেনশন দিতে পারো, তাদের জন্য অনেক হেল্পফুল হবে ক্লাসটা। দেখো, আমার এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আমরা সবাই জানি, অনেকেই অ্যান্সার করছো, ম্যাক্সিমাম অ্যান্সার করেছো মোবাইল ব্যাংকিং। আমরা জানি যে বিকাশ, নগদ, রকেট এগুলা কিন্তু মোবাইল ব্যাংকিং এর উদাহরণ, যার মাধ্যমে আমরা বাসায় বসে, ইভেন তোমরা যে সামনে মাত্র ঈদ গেল, ঈদে কিন্তু তোমরা সালামিও পাঠিয়েছো কিসের মাধ্যমে? মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। যখন এই যে বিকাশ, নগদ, রকেট বা মোবাইল ব্যাংকিং ছিল না, তখন কিন্তু এভাবে টাকা পাঠানো যেত না, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে দিত। এখন দেখো, ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি? 81 নম্বরের অ্যান্সারটা করো তোমরা, যে ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনগুলা? হয়ে যাবে। হ্যাঁ, 500 হয়ে গেছে। ও মাই গড, ওদের কাছে তো আমি আজীবন গ্রেটফুল থাকবো। দিস ইজ ইউজ এন্ড পুরা এডুকেটম একাডেমির সব থেকে বেশি স্যার আমার ক্লাসে। আমি এটা মনে রাখবো, এখানে যারা ক্লাস করছো সবাইকে আমি মনে রাখবো আজকে। আঞ্জুমান আরা লিখেছে 500 ক্রস করছে, আলহামদুলিল্লাহ। 3টা বিগ বিগ হচ্ছে গিফট থাকবে, বই থাকতে পারে, টি শার্ট থাকতে পারে, মোবাইল রিচার্জ থাকতে পারে, এনিথিং। সেটা আমি ভেবে দেখবো, এন্ড তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাবা কি টাইপের গিফট তোমরা চাও। এখনই জানাইতে পারো কি টাইপের গিফট চাও, এর মধ্যে আমি লটারি করে পাঠাবো। ভাই আপনি যদি সবাই আপনি যদি সবাইকে গিফট দেন, আমি একা 500 শেয়ার দিব। হ্যাঁ, সবাইকে গিফট দিব একটা চ্যাপ্টার। সব থেকে তোমার হচ্ছে সব থেকে বড় উপহার কি জানো? বিদ্যা উপহার দেওয়া। ঠিক আছে, এর থেকে বড় উপহার হয় না। তোমরা যেটা করো, আমাদের দেশে একটা কমন প্র্যাকটিস, যে আমাকে একটা বই দিস, হচ্ছে তোমার মোবাইল গিফট করছে, টি শার্ট গিফট করছে, খুব বড় কিছু, টাকা দিছে অনেক। বিদ্যা শেয়ার করার থেকে বড় কিছু হইতে পারে? আমি যে বিদ্যাটা তোমাকে দিব, এই বিদ্যা বেচে কিন্তু তুমি অনেক কিছু করতে পারবা। আমার যে টিচার আমাকে এগুলা শিখাইছে, তার কারণে আমি আজকে আর্নিং করতে পারছি না। যে আমি না শিখতে পারতাম, আমি আর্নিং করতে পারতাম, কিন্তু আমি কিন্তু তখন এটা দান দিই নাই, এখন বুঝতেছি। তোমরা এক সময় বুঝবা যে বিদ্যার মূল্য কতটুকু। আমি ওই বিদ্যাটাই তোমাদের সবাইকে উপহার দিব। তো এখানে লিখেছো, এই যে তোমার কি যেন লিখেছিলা,
মুরাদ মোল্লা, সবার জন্যই গিফট থাকবে, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার ফ্রিতে। এই একটা চ্যাপ্টার পুরো ফ্রিতে সবার জন্য গিফটেড থাকবে। মাহমুদ হাসান কমেন্ট করছে পাপ্পু স্যারের 500 হবে না তো কার হবে? ধন্যবাদ তোমাকে। ওকে, এখানে কনগ্রাচুলেশন দিছে অনেকে আমাকে, তোমাদেরও কনগ্রাচুলেশন। এই অ্যাচিভমেন্টটা শুধু আমার না, তোমার সবার। তোমাদের উইদাউট ইওর হেল্প আমি কিন্তু এতদূর আসতে পারতাম না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি তোমাদের সবার কথা মনে রাখবো। দিস ইজ হিউজ। আব্দুল্লাহ মাসুম শাওন লিখেছো আমাকে ভুলে যায় না। না না, তোমাদের কেন ভুলে যাব? নাফিজ হাসান সাজিদ লিখেছে ভাই এইচএসসি 2025 কে মনে রাখবেন। অবশ্য তোমাদের সাথে এখন আমার অনেক পথ চলা বাকি, মাত্র শুরু হয়েছে। 3.1 and 2, ওকে 3.1 and 2 ফ্রিতে চাচ্ছ তোমরা। ওকে ভাইয়া, ভিউজ কত হলো জানাবেন কিন্তু কালকে। ওকে, জানাবো অবশ্যই। হাবিব মুনসালিন লিখেছে নাও পাপ্পু ক্যান ডান্স। ওকে, আই উইল ডান্স ডেফিনেটলি। তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা কি টাইপের গিফট পাও, আমি ওগুলা থেকে লটারি করে বা সর্বোচ্চ সংখ্যক কমেন্ট যে গিফটের জন্য হবে এই টাইপের গিফট দেওয়ার চেষ্টা করবো। এন্ড সবার জন্য একটা কমন গিফট থাকবে, একটা চ্যাপ্টার ফ্রিতে। ওকে, আমরা যদি এটার অ্যান্সার করি, দেখো কুরিয়ার হচ্ছে আমার ই কমার্সের অন্তর্ভুক্ত না, কারণ এটা হচ্ছে ফিজিক্যালি আমরা যে কুরিয়ারের মাধ্যমে জিনিস পাঠাই, এটা কি ইন্টারনেটে আর ইউজ হয় না, এই জন্য এটা হচ্ছে অন্তর্ভুক্ত না ই কমার্সের। ওকে, পরেরটা যদি আমি যাই, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? আমরা জানি এটাকে ই কমার্স বলে। পরেরটা দেখো, ই কমার্সের সুবিধা কোনটা? ই কমার্সের সুবিধা হচ্ছে দেখো যে বিজ্ঞাপন ও বিপণন। আমি একটা প্রোডাক্ট ধরো সেল দিব, এটা কিন্তু আমি ইন্টারনেটে ফেসবুক বা যে কোনো মাধ্যমে আমি প্রচার প্রচারণা করতে পারছি, এবং বিপণনও কিন্তু আমি তোমার অ্যাড্রেস নিয়ে তোমার কাছে পাঠিয়ে দিতে পারছি, এই জন্য কিন্তু ফিজিক্যালে আমার যাওয়ার দরকার পড়ছে না। ওকে, তো দেখো অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করা কি বলে? খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকগুলা বোর্ডে পড়ছে, তো তোমরা এটা কমেন্ট বক্সে জানাবা। তোমরা অ্যান্সারটা করবা কিভাবে? 84 লিখে দেন অ্যান্সারটা লিখবা যে এ বি সি ডি কিনা। ওকে, এখানে অনেকেই লিখছে যে টি শার্ট গিফট করবেন। ওকে, টি শার্ট, ঢাবির টি শার্ট। বর্ণিতা হিয়া লিখেছে এইচএসসি 24 কেও মনে রাখবেন ভাইয়া। অবশ্যই তোমরা যারা নিয়মিত লাইভ ক্লাস করো এন্ড কমেন্ট করছো, এদেরকে আমার অলওয়েজ মনে থাকবে, এদের প্যারা নেই। যারা নিয়মিত ক্লাস করে তাদের তো অবশ্যই মনে থাকবে। 84 অ্যান্সার করো তোমরা। মাহমুদুল হাসান কমেন্ট করেছে স্যার গার্লফ্রেন্ড গিফট করেন। এই গার্লফ্রেন্ড কি গিফট করা জিনিস? আমার নিজেরই নাই, এটা আমি তোমারে কেমনে দিব? মুজাহিদুল ইসলাম লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আর তোমরা আজকে 500 শেয়ার হয়েছে এন্ড কমেন্ট করছে কত? কমেন্ট কম করছো তোমরা, কমেন্ট করো, তোমরা কমেন্ট করে অ্যাটলিস্ট 5000 কমেন্ট করবে আজকে সবাই। আর হচ্ছে এখানে সবগুলার অ্যান্সার করবা যে কি অ্যান্সার হবে। অনেকে অ্যান্সার করছে, আমি নামগুলা পড়ছি। ওকে, আরশি রহমান, তাজিল, নাসরুল্লাহ হাসান, দিয়াউন আফরিন, মারবিন, তাহিদা আক্তার পুতুল, অনিক চৌধুরী, পিবি প্রান্ত, নাইম আরিয়ান, মোহাম্মদ রিজওয়ান, নাসরুল হাসান, আরশি রহমান, নাফিজ হাসান সাজিদ, আঞ্জুমান আরা, মাইমুনা মন, সারোয়ার, সবাই কমেন্ট করেছে। ওকে, সো আমরা একটু পোস্টটা দেখি যে অনেকেই কমেন্ট করছে অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছে। এটা হচ্ছে ই টেন্ডার, ঠিক আছে। আমরা এই যে দরপত্র আহ্বান মানে কি জানো? নিলামকে ইংরেজিতে বলা হয় টেন্ডার। ওই নিলামটা যদি আমি অনলাইনে করি সেটাকে ই নিলাম বা ইংরেজিতে ই টেন্ডার বলা হয়, মনে রাখবা সবাই। দেখো, ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তির প্রভাব কিসে? সময় ও শ্রমের অপচয় রোধ করে, এটা তো আমরা জানি। উৎপাদনশীলতা বৃদ্ধি করে, গ্রাহকের সেবার মান বাড়ায়। ওকে, এই তিনটা অ্যান্সার হতে পারে। সো পরে দেখো, সারা সপ্তাহ অফিসের কাজে ব্যস্ত থাকায় রেহানা বেগম পরিবারের কেনাকাটা অনলাইন শপিং এর মাধ্যমে করেন। হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়, তিনি এটিএম বুথ থেকে তার অ্যাকাউন্ট থেকে তা বের করে নেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে কি হচ্ছে দেখো তো? যে কোনো কাজ সহজে দ্রুত হয়। অন্যগুলা দেখো নেগেটিভ বলছে, তার মানে আমরা অ্যান্সার নিব কোনটা? যেটা পজিটিভ আছে, যে কাজ সহজ ও দ্রুত হয়। সাপোর্টটা দেখো বলছে তথ্যের অবাধ সঞ্চারের ফলে কি সুবিধা পাওয়া যায়? দূরত্ব সংকুচিত হয়, যে আমার ভৌগোলিক যে দূরত্ব, এটা দূরত্ব মনে হয় না, আমরা এখন আমেরিকা অস্ট্রেলিয়া এটা দূর মনে করি না। ওকে,
ব্যবসা বাণিজ্যে ক্ষতির পরিমাণ কমে, এটাও হয়। সরকারি রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায়। তিনটা অ্যান্সার হবে, ঠিক আছে। আমরা যদি বাসায় বসে বিজনেস করতে পারি, আমার কিন্তু ক্যাপিটাল বা মূলধন কম লাগে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম আমি বিজনেস করতে পারে, যেহেতু আমার বাসা ভাড়া দেওয়া লাগে না, কারেন্ট বিল বিদ্যুৎ বিল আলাদা দেওয়া লাগে না, কর্মচারী বিল দেওয়া লাগে না, সেক্ষেত্রে আমরা সবাই বিজনেস করতে পারি, এখানে প্রফিটের অংশ সরকারও পায়, এই জন্য রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায়। তাই বলছে বিশ্বের যে কোনো স্থানের খবর মুহূর্তের মধ্যে দেখা যায় এবং শোনা যায় কিভাবে? আমি জানি ইন্টারনেটের মাধ্যমে। এখানে যদি সংবাদপত্র বলতে এই সংবাদপত্র বা অনলাইন পত্রিকা, তখন আমরা ভেবে দেখতাম, কিন্তু এখন যেহেতু বলে নাই, সেক্ষেত্রে বিশ্বের যে কোনো স্থানের খবর মুহূর্তের মাধ্যমে দেখা যায় ইন্টারনেটের মাধ্যমে। ওকে, কোন বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কি করতে হবে? যে কোনো বিজ্ঞাপন যদি আমি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই, তাহলে আমার কি করতে হবে? দেখো, এখানে একমাত্র আইসিটি রিলেটেড অ্যান্সার আছে কোথায়? যে ওয়েবসাইটে দিতে হবে, ঠিক আছে, ওয়েবসাইটে দিতে হবে আমার। ওকে, দেখো হচ্ছে কাকে প্রথম ব্লগারের স্বীকৃতি দেওয়া হয়, এটা অ্যান্সার করবা তোমরা। 90 নাম্বার অ্যান্সারটা করবা। 90 এর অ্যান্সার কি? 90 লিখে দেন অ্যান্সার করবা। ভাইয়া পরের ক্লাস 9টায় শুরু করেন না? পরের ক্লাস 8:30, 8:30 পরের ক্লাস শুরু হবে। ভিউয়ার্স কমে যাচ্ছে, কারণ হচ্ছে সবাই তোমার মতো কনসিস্টেন্ট না বা ভালো স্টুডেন্ট হতে চায় না। সবাই চায় ফাঁকিবাজি করে ভালো রেজাল্ট করতে। তো অবশ্যই তুমি যে কষ্টটা করছো সেটার প্রতিদান তুমি পাবা নিশ্চয়ই। আমাদের কিন্তু বলা আছে, নিশ্চয় আল্লাহ কি বলে, ধৈর্যধারীকে উত্তম প্রতিদান দান করেন। তা তুমি যদি ধৈর্য ধরো, ভালো কিছু করো, অবশ্যই তোমার সৃষ্টিকর্তা তোমার জন্য উত্তম কিছুই রাখবেন। যারা ফাঁকি করে তারাও ফাঁকিতে পড়বে একদিন। তো দেখো, এটার অ্যান্সার কিন্তু ম্যাক্সিমামেরই পারার কথা না। অন্যকে কি তোমরা কি গুগলে যায় হচ্ছে ওই লিখে অ্যান্সার সার্চ করে পরে বলতেছো নাকি? এই শাওন লিখেছেন রাফসান্দা ছোট ভাই, এটা পিটানো দরকার। তুন্না দাস, সালমান আহমেদ, রিজওয়ান, আরশি রহমান, অনিক চৌধুরী, তাজেল, নাজমুল সাকিব, কাউসার, মাইমুনা মন লিখেছো। আমরা অ্যান্সারটা দেখি। মোহাম্মদ আলামিন কমেন্ট করেছো যে ভাই আমার কমেন্ট পড় না কেন? এই যে পড়লাম তোমার কমেন্ট। দেখো, প্রথম ব্লগারের স্বীকৃতি দেওয়া হয়েছিল জাস্টিন হলকে। পরটা দেখো, জরুরি সংবাদ অতি দ্রুত প্রচার করা যায় কিসের মাধ্যমে? রেডিও, টেলিভিশন, মোবাইল, টেলিগ্রাফ। আমরা জানি যে অতি দ্রুত পাঠানো যাচ্ছে রেডিও, টেলিভিশন এবং মোবাইলে। টেলিগ্রাফের মাধ্যমে কিন্তু দ্রুত পাঠানো যায় না। নাফিজ হাসান সাজিদ কমেন্ট করেছো যে পাপ্পু ভাই একদিন অনেক ফেমাস টিচার হবেন পুরো বাংলাদেশে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তোমার কথা সত্যি হোক। এখন বাংলাদেশে আসলে ভালো পড়াইলে সেগুলা ফেমাস হয় না। ফেমাস হয় কোনগুলা জানো? যেগুলা ক্লাস এসে বকাবাজি করে। আমি এসে যদি তোমাদের বকা দিতাম, এই মজা নিতাম তোমাদের নিয়ে, উল্টা পাল্টা ভিডিও বানাইতাম, তাইলে ফেমাস হইতাম। আমি এখন বকা দিই তোমাদের, এখন দেখবে কালকে আমি ভাইরাল হব। সুন্দর ক্লাস নিয়ে আমি কিন্তু ভাইরাল হব না, এটা স্বাভাবিক। তোমরা পড়াশোনাকে গুরুত্ব দাও না, তোমরা গুরুত্ব দাও কি কে মজা নিচ্ছে, কে বকা দিচ্ছে। অমুক এসে অনেক বকাশোকা দিল, হ্যাঁ ওইটা ভাইরাল হয়ে যাবে। ওকে, পাপ্পু ভাই 4টা বিয়ে করবে, একটাই পাই না ভাই। সংবাদপত্রের সহজ প্রাপ্যতার ফলে কি হয়? দেখো, জীবনযাত্রার মান উৎপাদনশীলতা বাড়ে, জীবনযাত্রার মান সহজ হয় এবং অর্থ সময়ের সাশ্রয়। আমরা জানি যে অনলাইন পত্রিকাগুলো ফ্রিতে দেয়, রাইট? সো আর যদি টাকাও নেয় সেটা খুব সীমিত আকারে, যেহেতু ওদের প্রিন্ট করতে হয় না, এক্ষেত্রে টাকার পরিমাণ কিন্তু অনেক কম নেয়। তো তার ফলে আমার কি অর্থ, এবং যেহেতু আমাকে পেপার কিনতে যাইতে হচ্ছে না, আমার সময়েরও সাশ্রয় হচ্ছে। দেখো, করিম সাহেব সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন। তো কাজের ফাঁকে তিনি ইন্টারনেটের প্রতিদিনের খবর সংবাদপত্র দেখেন। তিনি নিয়মিত বিভিন্ন দেশের বিজ্ঞান বিষয়ক পত্রিকার অনলাইন ভাষাগুলো ইন্টারনেটের মাধ্যমে দেখেন। তো বিজ্ঞান ও গবেষণা সর্বশেষ তথ্য কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে? আমরা জানি ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে, সংবাদপত্রে, না লাইব্রেরিতে সংরক্ষণ। আমরা জানি অবশ্যই সেটা ইন্টারনেটের মাধ্যমে অ্যান্সার হবে। তো পরে বলছে দেখো, ইন্টারনেটের মাধ্যমে কি করা যায়? বিদেশের সংবাদপত্র তুমি চাইলে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো, তুমি CNN, দা কি বলে, নিউ ইয়র্ক টাইমস, এরকম যে কোনো, ঠিক আছে, ভালো ভালো পত্রিকা তুমি বাসায় বসে দেখতে পারবা। তো দেখো, শিক্ষার্থীরা নিত্য নতুন জ্ঞান ও তথ্য লাভবান করতে পারে, অবশ্যই পারে। জমিতে বীজ বপন করা সহজ হয়, এখানে জমির বিষয়টা আসবে না, তাহলে 1 আর 2 হচ্ছে অ্যান্সার হবে।
দেখো রেডিও টেলিভিশন ছাড়া কিভাবে ঘরে বসে বিনোদনের চাহিদা পূরণ করা যায়। বলছে রেডিও টেলিভিশন ছাড়া, ধরো তোমার বাসায় রেডিও বা টিভি নাই, তাহলে তুমি কিভাবে বিনোদনের চাহিদা পূরণ করবা? এটার অ্যান্সারটা তোমরা লিখবা 95 লিখে তারপরে অ্যান্সার লিখবা। দেখি আর কয়টা আছে, এই অ্যান্সারটা বলে 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 ওকে। আমরা শেষ করবো। তো আমরা অলরেডি অ্যান্সার ভুলে বলে ফেলেছিলাম, অনেকে এখনো ভুল অ্যান্সার দিচ্ছে দেখার পরও। ওকে, অ্যান্সার হবে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এখানে ফারিয়া তাসনিম নিতু শাহজামান ভুল কমেন্ট করেছে, যদিও ডিলিট করে ফেলেছো। ওকে, সো আজকে আমি কিন্তু লাস্ট আপওয়ার্ডটা দেখো, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, এখনই ক্লাস শেষ করবো, 100টা পর্যন্ত আমরা পড়বো। লাস্ট টাইম বলে দিলাম যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়েছো এবং কমেন্ট করেছো, আপাতত বলছি যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়েছো সেটার স্ক্রিনশট নিয়ে এবং ক্লাস যে করেছো সেটার স্ক্রিনশট নিয়ে তুমি হচ্ছে আইসিটি ইকুয়াল টু ওয়াটার গ্রুপে পাবলিশ করবা। এখান থেকে টপ 3 জনকে আমি বাছাই করব, করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে গিফট দেওয়া হবে, এবং যারা হচ্ছে এবং সবার জন্য একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করব, সেটাতে একটা না অনেকগুলো ফ্রি ক্লাস, একটা পুরো কোর্স তোমাকে ফ্রিতে দেওয়া হবে একটা চ্যাপ্টারে। মুরাদ মোল্লা লিখেছে, ভাই আপনি যদি সবাইকে টি শার্ট দেন আমি একা 1000 শেয়ার দিব। সবাইকে টি শার্ট দেওয়ার সামর্থ্য আমার এখনো হয় নাই, যদি কখনো হয় অবশ্যই সবাইকে শেয়ার দিলে দিব। তখন দোয়া করো যাতে আমার আল্লাহ ওই সামর্থ্যটা দেয় সবাইকে টি শার্ট দেওয়ার। এখানে অলরেডি অনেকেই কমেন্ট করেছো যে আমি একটু নাম পড়ছি, মাইমুনা মুন, সাকিব কাউসার, আঞ্জুমান আরা, মাইমুনা মুন, টুপা, সবাই সি কমেন্ট করেছো, অ্যান্সার অবশ্যই সি হবে। ওকে, আমরা পরেরটা দেখি। তথ্য প্রযুক্তি কিভাবে বিনোদনের জগৎকে সমৃদ্ধ করে? তো বহু প্রাচীন শিল্প নিদর্শন ও সাহিত্যকে অনলাইনে সংরক্ষণ করে, শিল্প সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে গ্রাহক সেবার মান বাড়িয়ে। তো আমরা এটা অ্যান্সার হবে কি, দেখো যে আমার বহু প্রাচীন শিল্প নিদর্শন ও সাহিত্য, অর্থাৎ আমাদের দেশের যে ধরো লোক সাহিত্য, জামদানি শাড়ি, এগুলা পুরো বিশ্ব জানতেছে কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে। বা আমাদের যে ভালো ভালো রাইটার তাদের নাম কিভাবে জানছে? সেটাও কিন্তু তোমার ইন্টারনেটের মাধ্যমে। তাকে বলছে তুহিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, ফেসবুকের মাধ্যমে সে নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বন্ধু আত্মীয়দের সাথে যোগাযোগ করে, আবার ইউটিউবের মাধ্যমে সে অবসর সময়ে তার প্রিয় খেলাগুলা দেখে থাকে। ব্লগিং কি? তো দেখে বলছে ব্লগিং কি, আমরা জানি যে অনলাইনে স্বাধীনভাবে ব্যক্তিগত মত প্রকাশের মাধ্যম, অর্থাৎ ব্লগিং এর মাধ্যমে তুমি চাইলে অনলাইনে তুমি নিজে ওই একটা জিনিস নিয়ে কিভাবে চিন্তা করছো সেই সম্পর্কে লিখবা বা বলতে পারো, সেটা হচ্ছে ব্লগিং বলে। ওকে, এখন বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি প্রভাব রাখছে? আমরা জানি সামাজিক যোগাযোগকে সহজতর করছে, দূরত্বকে জয় করছে এবং তথ্য সমৃদ্ধ করছে। তিনটাই অ্যান্সার হতে পারে। আজকের লাস্টটাতে আমরা চলে আসছি, বিশ্বব্যাপী সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে ভূমিকা রাখছে কোনটা? এটা তোমরা একটা অ্যান্সার কমেন্টে লিখবা। তো তার আগে ওকে, এটার অ্যান্সার করবা লাস্ট, আজকে লাস্ট ক্লাস, এই লাস্ট স্লাইড এটা, যে বিশ্বব্যাপী সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে কোনটা? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। এটাই শেষ। তোমরা লাস্ট বারের জন্য কমেন্ট করো যে তোমরা আসলে এটা পারো কিনা। সবাই এখানে অলমোস্ট 100 আসো তোমরা লাইভে, সবাই একটা করে হলেও কমেন্ট করবা যে তোমরা আসলে এটা পারো কিনা, দ্রুত। কমেন্ট করো। 100 কমেন্ট করছে শুভ, তাইদা আক্তার, পুতুল, শরীফুল ইসলাম, মারভিন, মাইমুনা মুন। সেলিব্রেশন অবশ্যই করবো, সেলিব্রেশন তো হবেই, অনেক বড় সেলিব্রেশন হবে। হ্যাঁ, আর বেশি হইতো, কিন্তু আমি তো টাইম নেই এখন, আরেকটা ক্লাস আছে। আঞ্জুমান আরা কমেন্ট করছো, নাইম কমেন্ট করেছো, ফাইরুজ ইদু কমেন্ট করেছো। ওকে, সো আমরা অ্যানসার সবাই কমেন্ট করো, আমাদের শেষ। লাস্টে আমরা অ্যানসারটা দেখো, বলছে ইউটিউব, ফেসবুক, টুইটার। সো আমরা বিশ্বব্যাপী সাংস্কৃতিক বিনিময়, আমাদের দেশের কালচারের সাথে অন্য দেশের কালচার আমরা কিভাবে জানতে পারছি আমাদের দেশে বসে, যে হলিউডে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, তারা কোন টাইপের পোশাক পরছে, তারা কোন টাইপের খাবার খায়, এগুলো কিন্তু আমরা ইউটিউব, ফেসবুক, টুইটারের মাধ্যমে জানতে পারছি। আমি আবার বলছি, তোমরা লাস্ট বলে দিচ্ছি, যারা হচ্ছে আজকের ক্লাসে সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়েছো, এখনো যারা দাও না এখনো দিতে পারো, লাইভ ক্লোজের পরে কিন্তু আর পাবা না, ঠিক আছে?
বা লাইভ ক্লোজের পরেও দিলাম, সুবিধাটা লাইভ ক্লোজের পরেও দিলাম। যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়েছো তাদের সবাইকে কিন্তু আমরা হচ্ছে তাদের মধ্যে 3 জনকে স্পেশাল গিফট দেওয়া হবে, এবং সর্বোচ্চ সংখ্যক যে 3 জন দিবা তাদেরকে, সেটা হতে পারে বই, টি শার্ট অথবা মোবাইল রিচার্জ, যে কোনো কিছু হতে পারে। তো তোমাদের কাছ থেকে শুনেই দেওয়া হবে। এবং এখানে যারা হচ্ছে সবাই ক্লাস করেছো স্ক্রিনশট যারা পাবলিশ করবা, এই যে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার, আইসিটি ওয়াটার এই পেজে এখানে নাই, এখন ওয়াটার না এখন বাতাস দেন, এখানে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার এই পেজে, এই পেজ তো আছে, পেজে সবাই কানেক্টেড থাকবা, লাইক কমেন্ট ফলো দিবা। এবং লাস্টে তোমরা এই যে এটার যে গ্রুপ আছে পাবলিক গ্রুপ, এখানে যে সবাই পোস্ট দিবা, যারা পোস্ট দিচ্ছ সবার জন্য একটা ফ্রি চ্যাপ্টার করাবো, একটা চ্যাপ্টার টোটালি ফ্রিতে করাবো। এন্ড এর মধ্যে 3 জনকে আবার বলছি যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করেছো তাদেরকে হচ্ছে গিফট দেওয়া হবে। ঠিক আছে, ক্লাসটা আজকে এখনই শেষ হবে। তোমাদের যদি আর কোনো কথা থাকে, যে কোনো কমেন্ট থাকে, সেটা দ্রুত জানাও, আমি এখন ক্লাস থেকে লিভ নিব। ভাই বিয়ে করবেন কবে? বিয়ে করার বয়স হয় নাই। আপনার বলে বাচ্চা আছে 3টা। তোমরা তোমাদের যে কোনো কথা থাকলে এটা বলতে পারো, আমরা এখন শুনবো, কথাগুলো শুনে আমরা এখনই শেষ করে দিব। এখনই আমাদের শেষ করে দিবেন কেন ভাই? অনেকেই আমাকে হচ্ছে পার্সোনালি ইনবক্স করছে এবং আইসিটি ওয়াটারের পেজেতেও দিছো, অনেকেই যে দিচ্ছে স্যার আমার আইডি না, অনেকগুলো আইডি থেকেও শেয়ার করছি। ওকে, তোমরা অনেকেই ধরো নিজের আইডির বাইরে অন্য কারোর আইডি, বাবা মা অথবা বোন ভাই বোন যার থেকে, বন্ধুর আইডি থেকেও যদি শেয়ার দাও, সেটা যদি নিজের হয়ে থাকে সেটার স্ক্রিনশটও দিতে পারো, কিন্তু প্রমাণ সহ। সে যদি আলাদা দেয় সেক্ষেত্রে কিন্তু হবে না। তুমি তোমার ফ্যামিলির বা বন্ধু বান্ধব যার আইডি থেকে শেয়ার দিচ্ছ সেটাও দিলেও হবে, কিন্তু সেটার প্রমাণ থাকতে হবে যে আসলে তুমি দিয়েছো। আমার ফারিয়া তাসনিম নিতু শাহজাহান লিখেছো, আমার অনেক অ্যান্সার আপনি পড়েন না, আমি তোমার সব অ্যান্সার দেখেছি। কবে গিফট দিবেন? অবশ্যই আমি কথা বলে ফ্রি হয়ে সবগুলা দেখে দেন। ওকে, তাহলে হচ্ছে আজকে আমরা হচ্ছে মনে হয় লিড নিতে পারি। তোমাদের যদি কারো কোনো কথা থাকে অথবা কমেন্ট করতে পারো। ভাইয়া আমার একটা আইডি আমি একটা শেয়ার দিছি। তোমরা হয়তো অনেকেই জানো না যে শুধু নিজের টাইম লাইন বাদেও কিন্তু শেয়ার দেওয়া যায় বিভিন্ন পাবলিক গ্রুপে, এডুকেশনাল বিভিন্ন গ্রুপ আছে এবং বিভিন্ন হচ্ছে এন্টারটেইনমেন্ট গ্রুপ আছে। এরকম যে কোনো গ্রুপে শেয়ার দিলেও সেটা শেয়ার হয়। নট অনলি তোমার টাইম লাইনে না, নিজে শেয়ার দিচ্ছ সেটা না, যে কোনো গ্রুপেও তোমরা শেয়ার দিতে পারো। ঠিক আছে, তবে এটা কাউকে যদি মেসেঞ্জারে শেয়ার দাও, মেসেজ আকারে শেয়ার দিলে কিন্তু সেটা শেয়ার হয় না। শেয়ার হচ্ছে যে কোনো পাবলিক গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা নিজের আইডিতে, যে কোনো ফেসবুক গ্রুপ অথবা নিজের আইডিতে দিলে সেটা শেয়ার হয়, মেসেঞ্জার গ্রুপে শেয়ার হয় না। সোহেলানা শুভ লিখেছে আমার কিছু কথা ছিল, ওকে কথাগুলো বলে দাও। আদিদা আফরিন আয়াত লিখেছো ক্লাস কখন শুরু হয়েছে, নোটিফিকেশন আসে নাই, লাস্ট টেস্টটা মিস হয়ে গেল। ক্লাস মিস করেছে সমস্যা নেই, এখন ওই ক্লাসটা রেকর্ড করে নিও তাহলেই হবে। দুষ্টু নেটওয়ার্ক লাস্টে ডিস্টার্ব করতেছে। আমজমানারা এখানে আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে, একজন আমি নামটা দেখতে পাচ্ছি না লিখেছে যে 250 প্লাস শেয়ার আমি একাই দিয়েছি। এটা তুমি হয়তো মেসেঞ্জারে দিয়েছো, মেসেঞ্জারে শেয়ারটা কাউন্ট হয় না, বুঝছো? তোমরা যারা ফেসবুক গ্রুপে দিছো অথবা নিজের টাইমলাইনে দিছো সেগুলো কাউন্ট হবে। তো এখন আমি একটা সুযোগ দিয়ে রাখলাম, তোমরা আজকে রাতের মধ্যে তোমরা, বা আমি যখন ঘোষণা করব তার আগ পর্যন্ত যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবা, ক্লাস শেষে এই লাইভ ক্লাস শেষেও যারা শেয়ার দিবা সেটাও স্ক্রিনশট দিতে পারো, দিয়ে যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবা এখান থেকে 3 জন হচ্ছে গিফট পাবা, এবং সবার জন্য একটা ক্লাস ফ্রিতে দিব। একটা না, অনেকগুলা ক্লাস, একটা চ্যাপ্টার পুরোটাই ফ্রিতে দিব। ঠিক আছে, আই রিপিট, এই ক্লাসের পরেও তোমরা শেয়ার দিতে পারবা আজকে অথবা আমি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, সোহেলানা শুভ কমেন্ট করেছে আজকে বিড়ালের কিছু খাওয়াইছিলেন? আমি কিছু বিড়ালের খাওয়াই নাই, খাবার কিছু ছিল না বিড়ালকে খাবার দেওয়ার মতো। ওকে, সো আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো। সবার জন্য দোয়া রইলো, সবার সাথে দেখা হবে আগামী ক্লাসে। নেক্সট আবার কোনো কালকে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে কালকে আমরা অ্যাডমিশন গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের পুরা 5 অধ্যায় 4 অধ্যায় 3 অধ্যায় কভার করার চেষ্টা করব। পুরা 3টা ইম্পর্টেন্ট টপিক একদম টোটাল ফ্রিতে করাবো। এইটা কিন্তু পুরো বাংলাদেশে কেউ ফ্রিতে এত বড় ক্লাস দেয় না। আমরা আগামীকাল পুরো ফ্রিতে অ্যাডমিশনের ক্লাস করাবো। ভার্সিটির এক্সাম, যারা ভার্সিটিতে আছে তোমাদের ভাই বন্ধু বান্ধব তাদেরকে মেনশন দিবা এবং শেয়ার দিয়ে দিবা, পোস্টে ট্যাগ করে দিবা। এবং যারা এখনো কলেজ লেভেলে আসো তারাও ক্লাস করবা, তাহলে তোমরা এখন থেকে আইডিয়া পাবা ভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়তে কি টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে,
সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি ফ্রি রে, আমি হচ্ছে একদম ফ্রি অ্যান্ড সিঙ্গেল। আল্লাহ হাফেজ।